السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وقال النبي صلى الله عليه وسلم: خذوا عني مناسككم. सबसे पहले अल्लाह की तारीफ, उनके बाद दरूद व सलाम हो आखिरी नबी मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम पर। अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। দেখেন, হজে যাবেন, দোয়া করছি আল্লাহ সবার হজ কবুল আল্লাহ যেন করেন। ঠিক আছে, হজে গেলে কিছু শর্ত আছে। হজের কিছু শর্ত আছে। হজের একবারে সম্পূর্ণ তো আমি বলবো তো, হজের কিছু শর্ত আছে। এক নম্বর শর্ত, পয়সা হালাল হইতে হবে। এক নম্বর শর্ত হলো পয়সা হালাল হইতে হবে। আপনার যাইতে মোটামুটি কত টাকা খরচ হবে? মোটামুটি 5 লক্ষ টাকা নাকি? চার 4 লাখ। 4 লাখের সম্পূর্ণ টাকাটা হালাল হইতে হবে, এটা মনে রাখবেন। এখনো আমি এটা বলছি না যে কার হারাম আছে, কিন্তু যদি হারাম 1 টাকাও থাকে ভেতরে, তো আপনি হজে যাবেন না, লাভ নাই। কথাটা বুঝতে পারছেন? হজে কিংবা কোনো ইবাদত ওতে হালাল হইতে হবে। হালাল না হইলে হজ হবে না। তবে একটা হাদিস বলি, হাদিস মুসলিমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোকের কথা বলছেন। সুম্মা যাকারা রাজুল। রাজুলের মানে হচ্ছে, অর্থ হচ্ছে মানুষ। আল্লাহ রসুল একটা মানুষের কথা বলতে যেয়ে বলছেন, ইউতিলুস সাফার, লম্বা সফর করে মক্কা মদিনে গেল। আশআসা আগবার, মানে রাস্তার কষ্ট উঠিয়ে গেছে। 5 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে গেছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ওই লোকটা হাত উঠিয়েছে আসমানে আর বলছে আল্লাহকে, ইয়া রব, ইয়া রব, এ আমার রব, এ আমার রব, এ আল্লাহ, আমার গুনাহকে মাফ করে দাও। হজে এসেছি, উমরাতে এসেছি। আল্লাহ রসুল ওই লোকটার কথা বলছেন, মাতআমুহু হারামুন, ওই লোকটা যে খাবার খেয়েছে হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, লোকটা যে পানি পান করেছে সেটাও হারাম পয়সার। ওয়া মালবাসুহু হারামুন, লোকটা যে কাপড়ে পরনে যে কাপড় আছে সেটাও হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, সারা জীবনটা হারাম খেতে খেতে ভাইয়ের পয়সা নিয়ে নিয়েছে, বোনের পয়সা দেয়নি, পড়োশির পয়সা দেয়নি, কারোবারের পয়সা দেয়নি, যে কাজ করেছে তার পয়সা মেরে নিয়েছে। সারা জীবনটাই করতে করতে লোকটা হজে চলে গেল। আল্লাহ রসুল বলছেন, ফান্না ইস্তাজাবু লিযালিক, বলেন তো এই লোকটার দোয়া কি করে কবুল হতে হবে? না। তো কথা হলো, এটা হাদিস মুসলিমের। হারাম খেয়ে যতক্ষণ হারাম পেটে আছে অতক্ষণ তো কোনো ইবাদত কবুল হবে না, একটা মনে রাখবেন কথাটা। হ্যাঁ, হারাম যতক্ষণ হজম হয়ে শেষ হয়ে যাবে তারপরে ইবাদত কবুল হবে, কিন্তু যতক্ষণ হারামের লোকমা পেটের ভিতরে আছে ততক্ষণ কোনো ইবাদত কবুল হবে না। যতক্ষণ হারাম পানি হারাম জুস খেয়ে যতক্ষণ পেটে আছে ততক্ষণ কোনো দোয়া কবুল হবে না। যতক্ষণ আপনি হারাম কাপড় হারাম পয়সার আপনার গতরে আছে, টুপি হোক, মুঞ্জা হোক, চাড্ডি হোক, কুর্তা হোক, পাজামা হোক, যতক্ষণ আপনি রেখেছেন ততক্ষণ এই ইবাদত কবুল হবে না। শারাব সম্পর্কে একটা ছোট্ট কথা বলে দিই। কথা আসলো, আজকে মুসলমান শারাব বেশি খায়, পান করে। শারাব খেয়ে কেউ শারাব পান করেছে, বুঝতে পারলেন? দুটা হাদিস। শারাব পান করেছে, নাশা হয়নি, মানে বেহুশ হয়নি। শারাব পান করেছে, নাশা হয়নি। এই লোকটার ইবাদত কবুল হবে না কতক্ষণ? যতক্ষণ পেটে আছে। শারাব পান করেছে, নাশা হয়নি, কিন্তু পেটে আছে। যতক্ষণ পেটে আছে ততক্ষণ ওই লোকটার ইবাদত কবুল হবে না। আর এই সময়তে যদি মারা যায়, ফাদাখালান নার, লোকটা জাহান্নামে চলে যাবে। কথা বুঝাতে পেরেছি আপনাকে? শারাব পান করেছে, নাশা হয়নি, মানে বেহুশ হয়নি, আকালে আছে, হুশ হাওয়াস ভালো আছে, কিন্তু যতক্ষণ পেটে আছে শারাবটা অতক্ষণ ইবাদত কবুল হবে না। আর এই অবস্থায় মারা গেলে জাহান্নাম চলে যাবে। এক হাদিস। দ্বিতীয় হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামরা ওয়া সাকারা, এটা 2 নম্বর হাদিস। যারা শারাব পান করলো আর নাশা, সাকারা মানে পাগল, বেহুশ, আর মানে হোশ নাই, তো আল্লাহ রসুল বলছেন, লাম তুকবাল লাহু সালাতু আরবাঈনা লাইলান, সালাতু আরবাঈনা সাবাহান,
40 দিনের লোকটার ইবাদত কবুল হবে না। শরাব খেয়েছে, পান করেছে, ভুল হলে মাফ করবেন, আর আপনারা এটা ভুল ধরবেন না। মান শারিবাল খামরা, শরাব পান করেছে, নাশা, বেহুশ হয়ে গেছে, লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহান, 40 দিনের ইবাদত কবুল নাই। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, হ্যাঁ লোকটা তওবা করে এলো, আল্লাহ আমি তওবা করছি, শরাব পান করেছি, তওবা করেছি, আল্লাহ আমার তওবা কবুল করে নেন। এক নম্বর, এটা মাফ করে দিল আল্লাহ। নাম্বার 2, ওয়াইন আদাহু, দ্বিতীয়বার আবার শরাব যদি পান করে, বা সাকারা, শরাব পান করে নেশা হয়ে গেছে, আবার ওই শাস্তি, লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহান, 40 দিনের ইবাদত কবুল নাই। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, 40 দিন না তওবা করে নিল, আল্লাহ তওবা কবুল করলো। কয়বার হলো? 2 বার। তিসরি বার, ওয়াইন আদাহু, আবার তৃতীয়বার শরাব পান করে নেশা, তো ওই সাজা, শাস্তি, 40 দিনের ইবাদত কবুল নয়। যদি তোবা করে, তোবা কবুল করবেন। এখন 3 বারের পলা, চতুর্থবার যদি শরাব খায়, আদাহু, 4 চতুর্থবার যদি শরাব পান করে, তো কানা হাক্কান আলাইহি, লোকটাকে আর মাফ নাই, আর মাফি নাই। 3 বারে তো মাফ আছে, কিন্তু 4 বার শরাব পান করলে আর মাফি নাই। এখন আল্লাহর হক, কানা হাক্কান আলাইহি, আল্লাহর হক এটা যে কিয়ামতের দিন উসারাতু মিন আহলিন নার, এটা আল্লাহ রসুলের কথা। শুধু আমি আপনাকে বলছি, তর্জমা আমার দায়িত্বে আছে, শুধু আমি তর্জমা করছি। আল্লাহ রসুল বলছেন যদি 4 বারের বেলা যদি ও শরাব পান করে, কিয়ামতের দিন ওই লোকটাকে আল্লাহ রসুল বলছেন জাহান্নামের পিপ আর লহু আর যে থাকে ওই গান্দা গালা, সেগুলা কিয়ামতের দিন পান করা হবে ওকে। 4 বার, 3 বারে তো মাফ আছে, কথা বুঝতে পারলেন? তো আমি বলতে চাচ্ছিলাম যে ওই হাদিসে যতক্ষণে হারাম পানি, জুস কিংবা হারাম যতক্ষণ আছে আপনার শরীরে, ততক্ষণ তো কোনো ইবাদত কবুল হবে না। তো হারাম নিয়ে যদি কেউ হজে যায়, সে মেয়ে হোক বা ছেলে হোক বা ছোট হোক বা বড় হোক, তার হজ হবে না। এখনো সময় আছে, আমি বলতে যাব না। যদি আপনারা যারা যাচ্ছেন হজে, তারা বেশি করে জানেন, ভালো করে জানেন যে আমার পয়সাটা হালাল না পয়সাটা হারাম, নাকি? হারাম পয়সা যদি একটাও থাকে, তো একটাও হজ হবে না, লাভ নাই। হাদিস মুসলিমের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, এই মানুষ, খুব ভালোভাবে শুনো, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পাক, পাককে কবুল করেন, নাপাককে আল্লাহ কোনোদিন কবুল করেন না। তো নাপাক, হারাম নিয়ে গেলে এটা নাপাক, সুদের পয়সা নিয়ে গেলে নাপাক, এগুলো সব হারাম পয়সা। সুদের পয়সা হবে না হজ, লাভ নাই। তো সম্পূর্ণ টাকাটা আপনার হজে হালাল পয়সা নিয়ে যেতে হবে, তবে আল্লাহ হজ কবুল করবে। এখন হজ সম্পর্কে আমি শুরু করি, আরম্ভ করি, আপনারা ভালোভাবে শুনবেন। আর যেই জায়গাতে আমার হয়তো ছুটে যাবে, সম্পূর্ণ কথা যদি আমি বলতে না পারি, যেখানে আপনাকে লাগবে যে এই কথাটা মানে আমাকে বলতে হতো, আমি বলতে পারলাম না, সেখানে আপনারা নোট করে রাখবেন আর আমাকে জিজ্ঞেস করে নেবেন। হয়তো পরে জিজ্ঞেস করতে পারেন। এখলাস, এখন আর বলছি এগুলো। জি জি, এগুলো বলছি ইনশাল্লাহ, এগুলো হজের হজের সাথে সাথে আছে। যেখানে আমার লাগবে যে আমি এখানে ছেড়ে দিচ্ছি, সেখানে আপনি প্রশ্ন করতে পারেন। হজে যাওয়ার আগে, এখনো হজে আপনি যাননি, হজে যাবেন 5 তারিখে, 10 তারিখে, 20 তারিখে, যখন হজে যাবেন, হজে যাওয়ার আগে কিছু শর্ত আছে হজের। একটা হলাম যে হালাল পয়সা হতে হবে। দ্বিতীয় কথা হলো যে হজে যাওয়ার আগে নিজের আত্মীয় স্বজন, পাড়া পড়োশি, কারোবারের লোক যারা, যতক্ষণই সম্ভব তাদের সাথে মাফি সাফি নিয়ে নেবেন। দুঃখ থাকলে, যাদেরকে হয়তো লেওয়া দেওয়া করছেন, একদিন বাড়িতে ডেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়ে, আমি যাচ্ছি হজে, দোয়া করবেন, আর তাম আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করে নেবেন, ঠিক আছে? মাফি সাফি করে নেবেন। মা বাবা বসে আছে, মা বাবা বেঁচে আছে, তাদের সাথে ভাইয়েরা আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আপনি চলে যাবেন, ঠিক আছে? হালাল পয়সার কথা বললাম। 2 নম্বর কথা, যে হজের নামে মানে পয়সা ধার করে যাওয়া যায় কি যায় না হজে? যাওয়া যায়, অসুবিধা নাই। পয়সা কম হয়ে গেলে অন্য অপরের কাছে পয়সা নিয়ে আপনি হজে যেতে পারেন। কিন্তু হজ থেকে এসে পয়সাটা বেইমানি করবেন না। বেইমানি করে যদি নেন,
তো আপনার হজ শেষ, সেটা বেমান হয়ে গেল। পয়সা ধার নিয়ে আপনি হজে যেতে পারেন, পয়সা ধার নিয়ে আপনি কুরবানিও করতে পারেন, অসুবিধা কিছু না এগুলা। কিন্তু আপনি পয়সাটা যদি ফেরত না দেন সেটা হারাম, আর হজ হবে না। ঠিক আছে? তো ধার নিয়ে পয়সা আপনি হজে গেলে অসুবিধা নেই, হজে হজে যেতে পারেন। আর যখন যদি ধার নিয়ে যান, তো নিজের ছেলেকে বাড়িতে বলে যেতে হবে যে এই লোকটার এতটি পয়সা আমি নিয়ে গেলাম, কিবা আমার কাছে পাবে, এইসব পয়সা গেলা আমার ছেলে থাকলো, আমি যদি কিছু হয়ে যাই, মরণ হায়াত আল্লাহর হাতে, তো এই পয়সা কিনা এতটি পাবে, এভাবে আপনি বলে যাবেন। আমি পাবো কারোর কাছে, কেউ পাবে আমার কাছে, এগুলো সব বলে যাবেন। ঠিক আছে? ইখলাস হতে হবে হজে। ইখলাসের মানে হলো যে শুধু আপনি হজ আল্লাহর জন্য করতে যাবেন। এতে যদি আপনার ইচ্ছা হয় যে আমি আসার পরে নামের আগে আলহাজ হাজী সাহেব লিখবো, মনে করে যাব, এই নিয়ত থাকলে এটা ইখলাস হলো না। কথা বুঝাতে পারছি আপনাকে? ইখলাসের মানে শুধু আল্লাহ, আল্লাহর রিজা। আল্লাহ হজ ফরজ করেছে আমার উপরে, এটা ইবাদত, আমি হক আদায় করতে যাচ্ছি যে আল্লাহ যে ইবাদতটা আমার উপরে ফরজ করেছে। যদি মানুষ মনে করে যে মানুষ আসার পরে আমাকে জেনে লোক হাজি বলবে, শুনে ভালো লাগবে, হজ করে আসলাম এটা ভালো লাগবে, তো এটা ইখলাস থেকে দূরে, আপনার হজ হবে না, কোনো ইবাদতই হবে না। যেই ইবাদতে আপনি দেখার জন্যে, রিয়া যাকে সুমআ বলা হয়, আপনি দেখার জন্যে, আপনার শোহরাতের জন্যে আপনি যে কোনো ইবাদত করেন, যে কোনো ইবাদত করবেন, সেই ইবাদত আপনার একটাও কবুল হবে না। নমাজ সম্পর্কে ইখলাস, হজ সম্পর্কে ইখলাস, কুরবানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বলছে কুরবানির মাংস, চামড়া সব তো এখানে থেকে যায়। আল্লাহ বলছে যে শুধু তোমার যখন ছুরি চলে কুরবানির গলায়, শুধু তাকওয়াটা আমি দেখি যে কি নিয়তে জবাই করছো, আমার জন্যে কবুল, যদি দেখার জন্যে একটাও নাই। তো দেখা, শোহরাতের জন্য যদি যেই কোনো ইবাদত করেন, শুধু হজটা নয়, যেই কোনো ইবাদত, আপনি নামাজ পড়ছেন, দেখা শোহরাত, হবে না নামাজ, হবে না নামাজ, লাভ নাই। আপনি সাদকা দেখিয়ে না, হবে না নামাজ। হজে গেলেন দেখিয়ে না, হবে না নামাজ, হবে না হজ। আপনি কুরবানি করছেন দেখার জন্য না, হবে না কুরবানি আপনার। যে কোনো ইবাদত হোক, আপনি যদি শোহরাতের দেখার জন্য, দেখাবের জন্য লোক যদি আপনি করেন, তা আপনার ওই ইবাদত কবুল হবে না। তো হজের জন্য ইখলাস শর্ত 1 নম্বর, এটা মনে রাখবেন। হজের জন্য কয়েকটা কথা বললাম। এখন এটা আমার ভালো হবে কি ভালো হবে না জানি না, যেহেতু রেকর্ড হচ্ছে, প্রশ্ন উত্তর কিছু আমি মধ্যে মধ্যে করি যে আপনারা কতটি বুঝলেন আর কতটি বুঝতে পারলেন না, যেহেতু এটা ট্রেনিং হচ্ছে। বুঝতে পারলেন? শুধু কথা বলে চলে গেলাম, আপনি হয়তো ভুলে গেলেন, এটা ভালো হবে না। ফার্স্টে কি বললাম, হজ কবুল হওয়ার কি কি শর্ত বললাম, নাম্বার 1 তো বলেন একটু। হালাল পয়সা, গুড, মাশাআল্লাহ। এটা মনে হলো তো? এটা মনে হলো? জি। আচ্ছা, 2 নম্বর এখলাস, ঠিক আছে, এই দুটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন। ঠিক আছে? আর ধার পয়সা নিয়ে যাওয়া যায়, এগুলা খুব বড় কথা না, এগুলা যেটা ইম্পর্টেন্ট সেটা মনে। হজ কার উপরে ফরজ, এটা একটু জেনে নেওয়া উচিত। হজ ফরজ মুসলমান হইতে হবে, কাফেরের উপরে হজ ফরজ নাই। হজ ফরজ যারা আকাল, পাগলের উপরে হজ ফরজ নাই। ঠিক আছে? বুলুগাত, যারা বুলুগাত মানে মানে সাবালক, জি, যদি নাবালক থাকে তো ফরজ হজ নাই, ও যদি করে নাই নেকি পাবে মা বাপ। হয়তো অনেকজন ছেলে সাথে নিয়ে যাবে, তো ও হজ তো হবে, কিন্তু নেকি পাবে কে? মা বাপ নেকি পাবে, কিন্তু নিচের যে হজ সেটা আদা হবে না, ওকে বড় হয়ে হজ করতে হবে। ইস্তেতাআত, ইস্তেতাআর মানে দুটা অর্থ এর, একটা হলো পয়সা হইতে হবে, দ্বিতীয় হলো পয়সা আছে কিন্তু সফর করার শক্তি নাই। আপনি ট্রেনে বসতে পারবে না, প্লেনে বসতে পারবে না, মাথা পাগল হয়ে যাবে। তো ইস্তেতাআতে পয়সাও হইতে হবে, আর ইস্তেতাআতে সফর যেন করতে পারে। এখন একটা লোকের পয়সা আছে, সফর করার শক্তি নাই, এখন এই লোকটা কি হবে? হজ্জে বাদাল করবে। তো ঠিক আছে, হজ কার উপরে, হজ ফরজ হওয়ার শর্ত কয়টা? 4টা। এইটাও খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু একটু মনে রেখেবেন, ছোট ছোট করে কথা বলছি। মুসলমান, ইস্তেতাআত, আর আপনার আকাল, আর বড় মানুষ। ঠিক আছে?
এখন মহিলার জন্য এই সম্পূর্ণ আপনার শর্ত, একটা পুরুষ একটা মহিলার জন্য। মহিলার জন্য একটা শর্ত আর বেশি আছে। কি শর্ত? মহিলার পয়সা তো হয়ে গেছে, এখন মোহরিম সাথে নাই। মোহরিম সাথে নাই, কথাটা বুঝতে পারছেন? মোহরিম বুঝলেন তো? হয়তো স্বামী নাই, ভাই নাই, বাবা নাই, ঠিক আছে, এটা ছেলে নাই, পয়সা আছে, মহিলার পয়সা আছে, হজ ফরজ, কিন্তু মোহরিম কেউ লোক নাই। তো সে মেয়ের উপরে হজ ফরজ না ফরজ না? হজ করবে না করবে না? হজ তো ফরজ, কিন্তু হজে বাদাল করবে, ও যাবে না। মোহরিম নাই তো। মোহরিম না থাকলে মেয়ে একাই হজে যাবে না। এখানে কিছু লোক ভুল, মাক্কাতে আমরা দেখেছি, হয়তো এখানে এই ফিল্ডে বলতে পারবো না, অনেক মহিলা এক পড়োশি ওই গ্রুপের কাউকে ভাই বানিয়ে নিয়ে চলে যাচ্ছে হজে। না, যাবেন না, হবে না হজ। কোন গ্রুপের লোককে ভাই বানিয়ে, চাচা বানিয়ে হজে গেলে নিষেধ, একবারে যাবে না হজে। কোনো মহিলার জন্য যতক্ষণ মোহরিম না হচ্ছে, অন্য অপরকে ভাই আর বোহনু আর চাচা বলে হজে যাবে, একেবারে হারাম, যাবে না হজে। নিজের শর্ত হলো যে মোহরিম সাথে হইতে হবে, ঠিক আছে? এই কথাটা, কয়েকটা কথা বললাম। হজের শর্ত কি বললাম? 1 নম্বর, জি, হালাল পয়সা। নাম্বার 2, ইখলাস। হজ ফরজ কার উপরে? ওই যে এই 4টা বললাম, ঠিক আছে। আর তারপরে আর এই যে কথা গেল যেটা ইম্পর্টেন্ট, এখন আপনি হজের নিয়ত করে নিলেন, হজে যাবেন, নির্ধারিত সময় তারিখে আপনি হজে চলে যাবেন। তো হজে গেলে ওই যে মাফি সাফি পয়সা করে নিয়ে আপনি হয়তো 20 তারিখে চলে গেলেন, বার হবেন। এহরাম কোথায় থেকে পরবেন নাকি? এহরামটা কোথায় থেকে পরা যায়? এহরাম আপনি বাড়ি থেকে পড়তে পারেন, এয়ারপোর্টও পড়তে পারেন, ফ্লাইটও পড়তে পারেন, কিন্তু মনে রাখবেন একটা, মিকাতের আগে আপনাকে এহরাম পড়তেই হবে। এটা একটা প্রশ্ন করার হক হচ্ছে আমার, যে আমাদের ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশ, এই 3টে দেশের মিকাতটা কি, কতটুকু জানেন দেখি? আমাদের মিকাতটা যে হয়, সে মিকাতের নাম কি জানেন না হয়তো, কিবা জানেন ভুলে গেছেন। আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মিকাতের নাম হলো ইয়াল্লাম। মিকাতের নাম হলো ইয়াল্লাম। আরো 4টা মিকাত, সেটা আমাদের মনে রাখা প্রয়োজন নাই, মাথায় বোঝ হয়ে যাবে নাকি? যখন আমার মিকাতের প্রয়োজনই নাই, তো সেই 4টা মিকাতকে আমি মনে রেখে আমার ব্রেনটা ভারী হয়ে যাবে না? না, মনে নাই। আমাদের যে মিকাতটা পড়বে সেই মিকাতের নাম কি? ইয়াল্লাম। নাম ইয়াদ রাখলে ভালো করে ইয়াদ রাখবেন, ইয়াল্লাম। ইয়াল্লাম, ঠিক আছে। ইয়াল্লাম হলো মিকাত। আপনি যদি সৌদি ফ্লাইটে যান কিংবা ইন্ডিয়ান ফ্লাইটে যান, তো ইয়াল্লাম আসার মোটামুটি 15 থেকে 20 মিনিট আগে কিংবা 10 মিনিট আগে আপনাকে ক্যাপ্টেন এলান করে বলবে যে কিছুক্ষণ পরে আমরা মিকাত পার করব, কিছুক্ষণ পরে আমরা মিকাত পার করব। তো আপনি মিকাত পার হওয়ার আগে এহরামও পড়তে হবে আর উমরার নিয়াত করতে হবে। আমরা যত ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের হাজিরা হজ করতে যাই, তো হজ হলো 3টে। একটা হলো হজ্জে তামাত্তু, হজ্জে কিরান আর হজ্জে ইফরাদ। আমরা 2টা কথা বলবো না, কেন আবার ব্রেন ভারী হবে। যেটা আমরা হজ করব সেটা হজের নাম কি? হজ্জে তামাত্তু, এটাই মনে রাখেন। যেটা আমরা হজ করব হজের নাম তামাত্তু, যেটা আমাদের মিকাত হবে মিকাতটার নাম ইয়াল্লাম। তো এই দুটাই আমরা বুঝি, পরের মিকাত আমরা ইয়াদ করে ব্রেন ভারী করে লাভ নাই। তো মিকাত, আমরা ওই মিকাতের আগে এহরাম পড়তে হবে, নিয়ত উমরার করতে হবে। হজ্জে তামাত্তুতে হজ আর উমরা, হজ্জে তামাত্তুতে হজ আর উমরা। এখন যে এখান থেকে যাবেন তো উমরার নিয়ত, হজের নিয়ত মক্কা থেকে। এখানে আপনি আপনার জন্য ইখতিয়ার, আপনি বাড়ি থেকে এহরাম পড়তে পারেন, এয়ারপোর্টে এহরাম পড়তে পারেন, না হলে ফ্লাইটে এহরাম পড়তে হবে। লাস্ট অপশন হলো আপনার জন্য মিকাতের আগে এহরাম পড়তেই হবে। বুঝাতে পারলাম? মিকাত 5 মিনিট আগে আপনি এহরামও পরে নেবেন আর নিয়াতটাও করে নেবেন। সওয়াল হলো এখানে, প্রশ্ন হলো যে আপনি এহরাম পড়তে পারেননি, মিকাত পার করে গেলেন, নিয়াত করতে পারেননি, মিকাত পার করে গেলেন,
এখন হজ হবে না হবে না? বুঝতে পারলেন? নিয়াত করতে পারেননি, আপনি চলে গেলেন, হজ হবে না হবে না? এই হলো প্রশ্ন। এখন এটা মনে রাখেন, ঠিক আছে? এটা মনে রাখেন। নিয়াতের আগে আপনি যাবেন না। অনেকই কথা আছে, এগুলোকে ছেড়ে দিয়ে এখন এহরাম যে আপনি পরবেন, এহরাম পরার আগতে যে কথাগুলা বললাম মনে রাখবেন। এহরাম পরা পরে একটা কথা আছে, মাহজুরাতে এহরাম। এহরাম পরে গেলে হালাল কিছু হারাম হয়ে যায়, কিছু হালাল হারাম হয়ে যায়। এহরাম পরার আগে ঝুট বলা আগেও হারাম, পিছেও হারাম। কিন্তু এহরাম পরার পরে আপনার হালাল হারাম হয়ে যায়। যেমন স্ত্রী সাথে নিয়ে যাবেন, নিয়ত যখনই আপনি করবেন, তারপরে আপনার স্ত্রী এখন হারাম, আর আপনি তার সাথে উঠা বসা করতে পারবেন না। এক, সিলাই কাপড়, না কি বলেন বাংলাতে, সেলাই করা কাপড়, সেলাই করা কাপড় আপনি আর পরতে পাবেন না। গাঞ্জি পরা চলবে না, চাড্ডি চলবে না, লুঙ্গি চলবে না, টুপি চলবে না। যত সেলাই করা কাপড় আছে পুরুষের জন্য সব এটা হালাল ছিল, এখন হারাম হয়ে গেল। চুল কাটা চলবে না, কুনি কাটা চলবে না, সেন্ট লাগা চলবে না, আর সেন্টেড সাবুন এটাও চলবে না। যেগুলো হালাল ছিল সেগুলো আর কিছু চলবে না। তবে গুঞ্জাইশ, হয়তো আপনার শরীরটা খুব, হয়তো কি বলেন এটাকে, জি হ্যাঁ, হয়তো মহিলাদের চুলকা, যদি এটা খুব বেশি হয়, অল্প একটু এরকম করলে অসুবিধা নাই। গতরের চুল উঠা চলবে না, ঠিক আছে? এটা হলো মাহজুরাতে এহরাম। বুঝাতে পারলাম আপনাকে? আর দ্বিতীয়বার আবার রিপিট করার প্রয়োজন নাই, সময় অনেক লেগে যাবে, আমাদের অনেক কথা আছে এখনো। তো এটা হলো মাহজুরাতে এহরাম, হালাল ছিল, এহরাম পরার কারণে এটা হারাম হয়ে গেল, ঠিক আছে? এখন কতক্ষণ হারাম থাকবে আসছে কথা, আমি বলে দিচ্ছি আপনাকে, ঠিক আছে? এখন এখান থেকে আপনি উমরান নিয়াত করবেন শুধু। সেই উমরান নিয়াতটা কি? আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, লাব্বাইক উমরাতান, ঠিক আছে? আপনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন বললাম, এহরাম পরলেন এটাও বললাম, মিকাতের কথাও বললাম, এহরামের পরে যে সব জিনিসগুলা হারাম সেটাও বললাম, ঠিক আছে? এখন কতদিন হারাম থাকবে এটা আবার বলছি, মাক্কা বলছি, অনেক কথা আছে। মাজুরাতে এহরাম আপনি নিয়াত যদি না করেন তো আগে বাড়তে পারবেন না, বিনা নিয়াত আর বিনা এহরামে, ঠিক আছে? এখন আগে যে কথাটা বললাম যে আপনি এহরাম পরেননি, নিয়াত করেননি, আর মিকাত পার হয়ে গেছে, এখন কি হবে মাসলাটা? ঘুরে আসবে না দাম দিবে? এটা জটিল মাসলা, এটা জানতে হবে আর জানার মাসলা, ঠিক আছে? মাহজুরাতে এহরামের কথা বলে দিলাম। কিন্তু মুবাহ কিবা যেটা গুঞ্জাইশ, স্ত্রী হয়তো পড়ে গেছে, বসে গেছে, উঠতে পারে না, তার গতরেকে হাত লাগা যায়, যায় সহযোগিতা করার জন্য, ঠিক আছে? আর মহিলারাও, মহিলাদের এহরাম কি হবে? আপনার এহরাম তো হলো সাদা কাপড়, একটা পরবেন একটা পরে, আমি এখনই দেখাচ্ছি। আর মহিলা সিলাই আলা কাপড় পরবে, যেই লেবাস, যেই কাপড়ে ওরা আমভাবে চলে উঠে, যেরকম বোরকা, ঠিক আছে? এটাই ওদের এহরাম, ওদের জন্য সেলাই কাপড় হালাল, কিন্তু এই বাকি গালা ওদের জন্য হারাম। যেমন স্ট্যান্ড লাগা, চুল কাটা, মাথায় চিরুনি করা, লিপস্টিক, এগুলা চলবে না। সেন্টেড সাবুন, এগুলা পুরুষের জন্য যেটা হারাম, মহিলাদের জন্য সেটাও হারাম, ঠিক আছে? এতে আপনাকে হয়তো, যারা মহিলারা আছেন, আপনারা আছেন, হজটা খারাপ না হয়, তো অনেক কিছু কথা বলতে হয় না, আর অনেক কিছু কথা স্মরণ করে রাখাটাও ঠিক নয়। এরকম কোনো কথা স্ত্রী পুরুষ যারা যাচ্ছেন হজে, তারাকে বেশি করে কই, এরকম রুমের ভিতরে আপনারা একাই এরকম কোনো কথাও বলবেন না। হয়তো আপনারা খারাপ মনে ভাববেন কথাটা, যে কথাটা মাওলানা সাহেব এই কথাটা বলছে না, মানুষ শয়তান পিছিয়ে আছে, বুঝতে পারলেন? এরকম কোনো কথা না বলাটাই ঠিক। মানুষের একটা শয়তান আছে, হজটা খারাপ করবে, ঠিক আছে? আর খুব বেশি মানে ঘোলামেলা এটাও করবেন না। কেন? এখানে শয়তান আপনার হজটাও খারাপ করতে পারে, ঠিক আছে? একটু দূরেই থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, যেখানে সহযোগিতার প্রয়োজন সেখানে হাত ধরে এত উঠে নিলেন, কিংবা পাশে পাশে আপনি তাওয়াফ করবেন, শরীরে এরকম টাচ হলে এটা লা হারাজ, এটা কোনো অসুবিধা নাই।
কিন্তু নিজ ইচ্ছায় খাহেসাতে নাফসানি মানে জাজবা আপনার হবে বলে এদিক থেকে দূরে রাখবেন, না হলে হয়তো হজটাই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা করবেন না। আপনি এখন এহরাম পরে নিলেন, এহরাম পরার পরে কথা গেল বললাম মাহজুরাতে এহরাম, যেগুলো হারাম কাম, মানে হালালটা হারাম হয়ে গেল। আপনি এহরাম পরার পরে একটা সুন্নাত তালবিয়া, তালবিয়াটা কি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। মহিলারা আস্তে পড়বে, পুরুষেরা একটু জোরে গুনগুনিয়ে পড়লে হারাজ, কোনো অসুবিধা নাই। কিন্তু জামাত সহ পড়া ঠিক নয়। 10-20 জন আছে, একজনা বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এখন পিছে 20 জনা এরা বলছে নাকি, না এভাবে ঠিক না, এভাবে বলবেন না। একাই একাই মহিলারা আসতে পড়বে, পুরুষেরা একটু জোরে পড়বে, লাহারাস, কোনো দিক্কত নাই, অসুবিধা নাই। কিন্তু একজন পড়বে, পিছে 20 জন এক জামাত সহ একসাথে পড়বে, না, এটা ঠিক নয়। এই কোনো জায়গাতে এরকম দোয়া পড়বেন না, একাই একাই পড়বেন, ইনফেরাদি দোয়া করবেন। কার মনে কি আছে, যার যেটা মনে আছে সেটা দোয়া করবে। এটা হলো সুন্নাত তারিকা, এটা হলো তালবিয়া। লব্বাইক বলেন দেখি, কে বলবেন? যারা হজে যাবেন তারা, যারা হজে যাবেন তারা। একটু ভুল হলো, আর কে যাবে হজে? আর কে যাবে? বলেন বলেন বলেন, হ্যাঁ আপনি বলেন। ঠিক, আপনার স্ত্রী যাবে সাথে, আপনি শিখিয়ে দিবেন। যদি জানে তো ঠিক আছে, না জানলে আপনার দায়িত্ব শিখিয়ে দেওয়া। যেহেতু আমি বলবো শিখতে পারবে না পারে জানি না, আর আপনি যাবেন, বলেন বলেন বলেন। গুড, মাশাআল্লাহ। আর কে যাবেন বলেন? গুড, আর কে যাবেন বলেন? চলবে। আর আর কে যাবেন? বলেন বলেন বলেন। না, একটু ভুল হলো, আর একবার, আর আবার বলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, জি, ইন্নাল হামদা, মাশাআল্লাহ। এটা হলো তালবিয়া। আপনি পড়তে পড়তে যাবেন কোথায়? মক্কা। যখন আপনি মক্কাকে দেখে নেবেন, পড়া বন্ধ করে দেবেন। তার আগে পড়তে থাকতে হবে। ঠিক আছে? তার আগে এখন ভালোভাবে, যদি আপনাদের ভালো হয় কি আমার ভালো হচ্ছে, একটু দেখি, ট্রাই করে নিই। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কার ভালো হলো, আপনাদের না আমারটা? যদি আমারটা ভালো হয়, রেকর্ড হলো, আপনারা ওটা দেখে নেবেন। ঠিক আছে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটার নাম হচ্ছে তালবিয়া। আপনি পড়তে থাকবেন। আর অন্য দোয়াও করা যায়, কিন্তু সব থেকে উত্তম ভালো এটা। আপনি পড়তে থাকবেন। এখন আপনি মক্কা পৌঁছে গেলেন নাকি? মক্কার সফরে আছি আমরা, মক্কা আপনি চলে গেলেন। মক্কা যাওয়ার পরে যে কাজটা আপনার, হয়তো আপনি ট্রাভেলসে যাবেন, যেখানে নিয়ে যাবে সেখানে যাবেন। যদি আপনি রুমে যান, রুমে আপনার সামানপত্র রাখার পরে, এখন আপনি তো উমরা করবেন, কোম্পানির দায়িত্ব শেষ। এখন নিজের কাজ আপনাকে নিজে করতে হবে। ঠিক আছে? আপনাকে হোটেলে ছেড়ে দিল। এখন হোটেলে অনেকে এখানে ভুল করে, জানা অজানাতে হোটেলে যেয়ে কাপড় চেঞ্জ করে নেয়। না, এটা ভুল। গোসল করতে পারবেন, ক্লান্ত হয়ে গেছেন, আপনি গোসল করতে পারবেন, কিন্তু গোসলের পরে আবার এহরাম পড়তে হবে। এখানে ভুল করিয়েন না। অনেকে ভুল করে যে লুঙ্গি পরে নাই, আর লুঙ্গি পরে গোসল টোসল হাবি ঝাবি করে, ঠিক আছে আমি উমরা করতে চাই, ঠিক আছে। আপনি যদি দুদিন উমরা নাও করেন তো গুনাহ হবে না, কিন্তু আপনাকে এহরামে থাকতে হবে, এহরাম খুলতে পাবেন না আপনি। ওটা বুঝলেন? এখন আপনি স্ত্রীর গতরে হাত লাগাতে পাবেন না। যা হারাম ছিল এখনো হারাম আছে। তো যেটা ভালো সেটা আমি আপনাকে বলে দিই। সেটা হলো যে আপনি হোটেলে গেলেন, ক্লান্ত হয়ে গেছেন, আপনি সামানটা রেখে দিয়ে খাবার কিছু খেলে খাবেন, আর মন হল না হলে না খাবেন। দেওয়ার পরে আপনি যদি গোসল করতে চান, তো গোসল করার পরে আপনাকে এহরামই পড়তে হবে।
সেলাই কাপড় আপনি পরবেন না, পরলে এখানে ভুল হয়ে যাবে। আপনি তারপরে দেখলেন যে এখন আমরা উমরাটা করে নিই, আপনি উমরাতে চলে গেলেন। উমরাতে যে আপনি যাবেন, এখন উমরা করবেন কোথায়, উমরা করবেন কিভাবে, এটা আপনি এখন দেখেন। আপনি তো এহরাম পরে আছেন আগে থেকে নাকি? এহরাম তো মিকাতে পরেছেন। এখন এখানে গেলে ওই মক্কায় ঢুকলে আপনাকে করতে হবে কি, এহরাম পরে আছেন, এহরাম পরে আছেন, এহরামকে, আচ্ছা আমি নিজে দেখাই, এটা মহিলাদের জন্য লয়, ঠিক আছে? একটা এহরামের কাপড় তো আপনি পরলেন নিচে, সেলাই কাপড় শেষ, দেখছেন আপনারা এই দুটা কাপড়, একটা আপনি পরলেন, আর একটা যে আপনি ওপরে এইটা গায়ে দেবেন মাথা খালি করে। যখন আপনি নিয়াত করবেন, নিয়াতের পরে মাথা ঢাকতে পাবেন না। নিয়াত করার আগেতে, মিকাতের আগতে যদি আপনি মাথাটা ঢেকেও নেন অসুবিধা নাই, অসুবিধা নাই, কিন্তু নিয়াত করার পরে আপনার মাথা ঢাকা আর চলবে না, ঠিক আছে? এখন আপনি এইভাবে আপনি চলে গেলেন এখান থেকে মিকাত, মিকাত থেকে মাক্কা, মাক্কা থেকে রুম, রুম থেকে এখন উমরা করতে যাবেন। এখন উমরা করবেন কিভাবে, আর এখন এহরামটা হবে কিভাবে, এটা শুধু জানার একটু, ঠিক আছে? যখন আপনি মাক্কা দেখে নেবেন, একটা ছোট্ট ইম্পর্টেন্ট কথা বলে দিই এখানে। ফার্স্টে নিগাহকে কি বলবেন? চোখ, চোখ, দৃষ্টি। এত ভারী বাংলা বলিয়েন না, আমারই বুঝতে অসুবিধা হয়। মানে প্রথম দেখা, এটা হচ্ছে কাবা। যখন আপনি রুম থেকে আসলেন কাবা তাওয়াফ করার জন্য, ফার্স্টে যখন কাবা দেখবেন, আর দেখে এই সময়তে যেই দোয়াটা করা যায় সেটা আল্লাহ কবুল করেন, এটা মনে রাখবেন কথাটা। ফার্স্টে যখন কাবা দেখা যায়, ফার্স্টে যে দেখলেন, নজর পড়লো আপনার, তখন যে দোয়াটা করেন সেই দোয়াটা কবুল হয়, এটা একটু মনে রাখবেন। ইম্পর্টেন্ট, জীবনের ইম্পর্টেন্ট একটা কথা আপনাকে বলে দিবেন আপনি আল্লাহকে, আল্লাহ এটা, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন। এখন আপনি হারাম চলে গেলেন, এখন হারামকে যাওয়ার পরে আপনার ওই যে তালবিয়াটা ছিল, তালবিয়াটা লব্বাইক আল্লাহুম্মা, এটা এখনো বন্ধ করে দিবেন, ঠিক আছে? আর যখন আপনি তাওয়াফ শুরু করবেন তার আগে একটু খেয়াল রাখবেন, এটার নাম হলো হাদিসে ইজতিবা, এটার নাম হলো হাদিসে ইজতিবা। দেখতে পাচ্ছেন সবাই? যারা হজে যাবেন তারা দেখলেই হবে। এই যে দেখেন, এটার নাম হলো ইজতিবা, ঠিক আছে? বামটা ঢাকা থাকবে, ডানটা এটা তল দিয়ে, এটা ভুলবেন না, এটার নাম হলো ইজতেবা। এটা করে নেবেন, ঠিক আছে? এটা করে নেবেন তাওয়াফ শুরু করার আগে, যেন ভুল না হয়। আপনি তাওয়াফ কোথায় থেকে শুরু করবেন? এই যে দেখেন, তাওয়াফ শুরু করবেন, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তাওয়াফ শুরু করবেন, এটা তো কাবা, চিনছেন? তাওয়াফ শুরু করবেন হাজরে আসওয়াদ থেকে। এই হাজরে আসওয়াদ আপনি দেখতে পাবেন না ওখানে, মানে এত ভিড় আপনি দেখতে পাবেন না। তো হাজরে আসওয়াদের সামনে একটা ব্রেনে দেখবেন, যেটা আমি বলছি সেটা মনে রাখবেন। হাজরে আসওয়াদের সামনে একবারে দেওয়ালে, কাবার ওই আপনার মসজিদের দেওয়ালে আপনার একটা, এই হাজরে আসওয়াদের সামনে একটা গ্রিন লাইট জ্বলছে কোনাকোণে, এই কোনাকোণে, ঠিক আছে? এটা মনে রাখবেন। হাজরে আসওয়াদের সামনে কোনাতে ওই মসজিদে একটা গ্রিন লাইট জ্বলছে। তো গ্রিন লাইটটা দেখবেন, এটা দেখতে পাবেন না, আর সব ঘুরতে আছে, আপনি এটা দেখা সম্ভবই নাই, তার জন্য ওখানে গ্রিন লাইট লেখা আছে। ওই গ্রিন লাইট যখন আপনি যাবেন, তো গ্রিন লাইটের সোজা করে, সোজা এটাই, ঠিক আছে? গ্রিন লাইটটাকে আপনি সোজা করে এখানে আপনি উমরা শুরু, মানে তাওয়াফ শুরু করবেন। তাওয়াফ শুরু করলে সুন্নাত কি, সেটা হলো বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সব কাম শুরু করতে গেলে বিসমিল্লাহ বলতে হয়, আর আল্লাহু আকবার এই যে আপনি শুরু করলেন তার জন্য। দু হাত নয়, দু হাত নয়, দু হাত করলে এটা ভুল হবে, ঠিক আছে? এক হাত, শুধু ডান হাত। মনে রাখবেন ওই গ্রিন বাতির সামনে আপনি ডান হাত উঠালেন কাজ শুরু করার জন্য, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আপনি তাওয়াফ শুরু করছেন তার জন্য, ঠিক আছে? বিসমিল্লাহ আল্লাহু আকবার, হাতটা নিচে করে নিলেন, ঠিক আছে? এই যে আপনি ঘুরতে লাগলেন, ওটা কি যাবে? এই যে আপনি ঘুরতে লাগলেন, এই জায়গাটার নাম হচ্ছে মুলতাজিম, মনে রাখবেন। এই যে গেট, এই জায়গাটার নাম হচ্ছে মুলতাজিম। আচ্ছা, এই মুলতাজিমের সোজা একবারে সামনে, এতক্ষণি দূরে, একবারে 100% আপনাকে এটাই বলে দিই, হয়তো ওই জায়গাতে, এতক্ষণি জায়গাতে
ওইখানে ওই যে মাকামে ইব্রাহিম, এটা ঘুরবেন, পিতলের একটা বোতল দিয়ে ঘেরা আছে, মানে দিয়ে ওই পাথর ওখানে রাখা আছে, যে পাথরে চড়ে হযরত ইব্রাহিম কাবা নির্মাণ করেছিলেন, ওই দেওয়ালটা, ঠিক আছে। তো ওইখানে চুমাচাটি ওটাও ঠিক না, ওখানে ঘোরা ওটাও ঠিক নাই, দেখার জন্য দেখতে পারেন, অসুবিধা নাই। আর এই জায়গাতে যদি আপনি পারেন, সম্ভব হয়, তো আপনি এখানে দোয়া কিছু করতে পারেন। তা আমি বলবো না করাটাই ভালো। কেন এই কথা বললাম? সেখানে ভিড় অনেক হয়, এত ভিড়ে আপনি যাবেন, আর হাবশি যদি থাকে তো আপনাকে চেপেই মেরে দিবে, ওই মানে আফ্রিকানেরা। তো এত এখানে না করাটাই ঠিক। তবে এখানে দোয়া কবুল হয়, তবে জেনে রাখবেন, এই দোয়া কবুল হয়, কিন্তু এত ভিড়ে না যাওয়াটাই ভালো। আপনি এখান থেকে চলতে আরম্ভ করলেন, অনেকেই কেতাব দেখে দোয়া করেন, কথা বুঝতে পারলেন? এটা ভুল, এটা আপনি করবেন না। অনেকে 7 চক্করের আলাগ আলাগ দোয়া বলে, এটাও আপনি করবেন না, ঠিক আছে। আপনার মনে যে দোয়াটা আছে, আপনার মা অসুস্থ, বাপ অসুস্থ, ভাই অসুস্থ, কারোবারের জন্য, স্বাস্থ্যের জন্য, শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, ঠিক আছে, আপনার ইচ্ছা। আরবি দোয়া হলে ভালো, না হলে আপনি আপনার ভাষার দোয়া করবেন, যেটা আপনার প্রয়োজন, ঠিক আছে। কেতাবের দোয়া আপনি জানেন না যে আপনার প্রয়োজন কি আছে আর না আছে, তো এই ভুলের দিকে যাবেন না। আলাগ চক্করে 7 চক্করে 7 রকমের দোয়া, এদিক দিয়েও যাবেন না, এগুলো খুব ভালো কথা নয়। যেটা সঠিক সেটাই আমি বলছি। এখান থেকে আপনি আরম্ভ করবেন, আপনার ইচ্ছা যেটা চার সেটাই চাবেন, সেই দোয়াটা করবেন, এখান থেকে চলে যাবেন। আর ঠিক এই জায়গাটা যে আপনি দেখছেন, এখানে আপনি যাবেন, তখন এই জায়গাটা, এটা হলো আসল কাবা, আর এইখানে দেওয়াল দিয়ে একটা ঘেরা আছে এখানে, ঠিক আছে। এই জায়গাটার নাম হলো হাতিম, এই জায়গাটার নাম হলো হাতিম, এটা কাবার জমি। কিন্তু ডিটেলসে যাওয়ার আমার প্রয়োজন নেই, এগুলো জানারও প্রয়োজন নেই, বেশি কথা মনে রাখবে না। তো এখানে এই জায়গা দিয়ে একটা গেট আছে, যদি এখানে সুযোগ পান তো 2 রাকাত নামাজ পড়বেন তাওয়াফের পরে। এখানে নামাজ পড়ার মানে হলো যে আপনি কাবাই নামাজ পড়লেন, যেহেতু এটা কাবার জমি, ঠিক আছে। তো বানায়নি, ছোট করে বানালছে, এটা জায়গাটা খালি আছে, এখানে ভিড় থাকে, পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এর ভিতর দিয়ে যাবেন না, ভুল হয়ে যাবে। এখান দিয়ে যে ঘেরা আছে, এখান দিয়ে আপনি এখান দিয়ে গেলেন, এখানে গেলেন। এর ভিতরে অনেকেই এই কাবার গিলাফটাকে কেউ মানে ছোঁয়াছুঁই করে, গতরে মলে, চুমাচাটি করে, এগুলো সব ভুল, একটাও করবেন না। যারা শিরিক বেদাত করে, বেদাতি লোক, তারা এখানে কাটে, এখানে কাটে, এখানে কাটে, গতরে মলে। আমরা আহলে হাদিস, আমরা এগুলো করবো না। এখান থেকে আপনি এখানে আসলেন, এখানে আসলেন, কিন্তু আমি দুয়ার কথা কি বললাম, যে যেই দোয়া আপনি করতে থাকবেন, কোরআন পড়লে পড়তে পারেন, যত যে ইচ্ছা দোয়া না আছে আপনার নিজের বাংলাতে, নিজের ভাষাতে দোয়া করবেন। এখান থেকে আপনি চলে আসলেন, এই কোনাটার নাম হলো রুকনে ইয়ামানি, এটা মনে রাখবেন। এই কোনাটার নাম হলো রুকনে, এটা কি হলো? হাজরে আসওয়াদ, এটা কি হলো? রুকনে ইয়ামানি। এখানে রুকনে ইয়ামানি যদি সুযোগ পান, সুযোগ পান, তবে এগুলা না করলে অসুবিধা নাই, কিচ্ছু অসুবিধা নাই। সুযোগ পাইলে এই জায়গাটাতে, সুযোগ পাইলে হাত দিয়ে শুধু টাচ করে নেবেন, এখানে চুমা দেওয়া চলবে না, বসা দেওয়া চলবে না। সুযোগ পান তো শুধু টাচ করে নেবেন, টাচ করে নেবেন। তো এখানে খুশবু টসবু, মানে ওই সেন্ট লাগা আছে, খুব সুন্দর, মাশাআল্লাহ, ঠিক আছে। হলে টাচ করবেন, কিন্তু চুমা বসা এগুলা চলবে না, গতরে মলা এগুলা চলবে না। একটা দোয়া এখানে খাস করবেন, এই যে রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ, আল্লাহ রসুল একটাই দোয়া পড়েছেন, সেই দোয়াটা কি বলেন তো দেখি? না, যে হজে যাবে সে। গুড, মাশাআল্লাহ, অনেক সুন্দর, ভালো, মাশাআল্লাহ। দোয়াটা হলো রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই যে আমি পরে দেখে নেবে, রেকর্ড হচ্ছে কথাটা, ঠিক আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা, এই যে আপনি রুকনে ইয়ামানি থেকে নিয়ে হাজরে আসওয়াদ, আপনি একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, যতবার পড়বেন, শুধু এই দুয়াটাই পড়বেন। আর এখান থেকে নিয়ে আপনি এই যে বাকি চক্করটা আছে, আপনার যে ইচ্ছা সেই দোয়াটা করবেন, কিন্তু এই জায়গাতে একটাই দোয়া করবেন। এখন ঠিক আছে, আর একটা কথা ছোট ভুলে গেছি, সেটা মনে রাখে, আবার করে দিই। এখান থেকে আপনি শুরু করেছেন, শুরু করার সময় আপনার এক চক্কর তো হয়েছে, এখন কি বলবেন? না, বিসমিল্লাহ আর চলবে না, আল্লাহু আকবার, ঠিক আছে।
এক হাত, মহিলাও এক হাত ডান হাত, আর পুরুষও এক হাত, দু হাত ভুল, ঠিক আছে, দু হাত ভুল, হাতের পরে আবার নিচে করে নেবেন। আবার ওই যত চক্কর আছে সব চক্করে আপনার ওই আল্লাহ আকবার, শুরু করার সময় বিসমিল্লাহ আল্লাহ আকবার, তারপরে শুধু আল্লাহ আকবার। এখন 7 চক্কর। আপনাকে একটু সহজ করার কথা বলে দিই, যেহেতু আমরা ওখানে থেকেছি আর অনেক দিন ধরে থেকেছি আলহামদুলিল্লাহ, উমরা তো করতেই থাকতাম। দোয়া করবেন যে সে উমরা গালা করেছে সে যেন আল্লাহ কবুল করেন। তো আমি মনে সেখানে তখন ভিড় হবে, তো আপনার সহজ কি করে হতে পারে সেটা আমি একটু আপনাকে বলে দিই। আপনি ওখানে মানুষ ওই দেখবেন অনেক ওই ছাতের ওপরে তাওয়াফ করছে, মোটামুটি 3 ঘন্টা লেগে যাবে আপনাকে, অনেক সময় লেগে যাবে যদি আপনি দূরে যান, অনেক লম্বা চক্কর। আপনি যদি এখানে নিচে তাওয়াফের যে জায়গাটা আছে সেটা অনেক চওড়া, যদি আপনি লাস্টের দিক দিয়ে করেন তাহলে আপনাকে 2 ঘন্টার কম লাগবে না, ওপরে করলে 2.5 ঘন্টা 3 ঘন্টা, যদি আর লাস্টে করেন তাও 2 ঘন্টা। যত কাছে আসবেন অত সময় কম লাগবে, কিন্তু একটু কষ্ট হবে। আপনি করবেন কি, এখানে যখন ঢুকবেন 7 চক্কর কিন্তু হয়ে গেছে মনে রাখবেন, এটা এক্সট্রা কথা মানে বলছি আপনার সহজ হওয়ার জন্য। আপনি যখন ঢুকবেন তখন যদি আপনি চান যে আমি সোজা এভাবে চলেই যাব, আপনি কোনদিন আসতে পারবেন না, এটা আপনার ভুল হয়ে যাবে। আসবেন কি করে, এখান থেকে আপনি শুরু করবেন আস্তে আস্তে, আস্তে আস্তে, এক পা করে আস্তে 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 আস্তে, ওখান থেকে আরাম করে এই যে আস্তে আস্তে সেটে যাবেন। এখানে যদি সেটে যান আপনাকে আধ ঘন্টাও লাগবে না, 40 মিনিট, মানে মোটামুটি 30 থেকে 40, যতই ভিড় হোক আপনার 30 থেকে 40 মিনিটে আপনার সব হয়ে যাবে, যদি এটা পারেন। তবে ভিড় তো হবে, কিন্তু আপনি এক সোজা ভাবে যে আপনি আসবেন, এই সোজা একবারে ঢুকবেন, কোনোদিনই ঢুকতে পারবেন না। ঢুকতে কোথায় থেকে হবে, এখান থেকে আপনি ঢুকতে লাগেন, এই জায়গা থেকে, এখান থেকে ঢুকতে লাগবেন, ওইখান থেকে গেট থেকে ওই ঢুকতে 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 একটু আস্তে 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 এসে এই পার্শ্বে হয়ে গেলেন, ঠিক আছে। যত পার্শ্ব হয়ে করবেন তত তাড়াতাড়ি হবে, ঠিক আছে। যত দূর হবেন সময় অত বেশি লাগবে। এখন 7 চক্কর হয়ে গেছে নাকি, 7 চক্কর হয়ে গেছে, এখন 2 নফল পড়তে হবে আপনাকে। এই 2 নফল কোথায় পড়া যায়, করতে পারবেন কোথায়, সেখানে বললাম এই জায়গাতে যদি সুযোগ পান তো পড়ে নেবেন। সুযোগ যদি এখানে না পান, অনেক ভিড় থাকে, এখানে সুযোগ না পেলে যেখানে আপনি জায়গা পাবেন সেখানে পড়ে নেবেন, ঠিক আছে। 2 রিকাত নমাজ, ফার্স্টের রিকাতের আলহামদুলিল্লাহ পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রিকাতে সূরা ফাতিহা পরে কুল আউযু বিরাব্বিল ফালাক, না কুল হুয়াল্লাহু আহাদ। ফার্স্টের রিকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রিকাতে সূরা ফাতিহা পরে কুল হুয়াল্লাহু আহাদ। 2 রিকাত পড়লেন, জমজমের পানি খেলেন। জমজমের পানি বসেও খাওয়া যায়, জমজমের পানি দাঁড় হয়েই খাওয়া যায়। আর একটা কথা ইম্পর্টেন্ট মনে রাখবেন, জমজমের পানি পান করার সময় যেই দোয়াগুলো আপনি করবেন সেই দোয়াটা আল্লাহ কবুল করেন। তাওয়াফের সময় যে দোয়া করবেন সেই দোয়া কবুল হওয়ার জায়গার ভিতরে একটা হলো তাওয়াফের সময় জমজমের পানি পান করার সময়। এখন যদি এখানে শেষ হয়ে যায়, বার হবেন কি করে সেটা একটু আমি বলে দিই। এখানে আপনার শেষ হলো, আপনি চাবেন যে সোজাই আমার এখানে শেষ হয়ে যাব, আপনি কোনোদিনই বেরোতে পারবেন না। কি করতে হবে আপনাকে, আপনি যখন দেখলেন যে আমার এটা শেষ চক্কর, তো শেষ চক্কর যখন এখন আস্তে আস্তে আপনি পার্সটা ছেড়ে দেন, দেখতে হালে 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 একদম হালে হালে ওই যাবেন কোথায়, যেখানে গ্রিন বাতি সেখানে চলে যাবেন, কিন্তু একবারই গেলে যেতে পারবেন না। মনে রাখবেন কথাটা, যখন আমি বললাম কথাটা, না তো আপনি আমাকে ইয়াদ করবেন সেখানে। ওই ধীরে ধীরে আপনি গ্রিন বাতির সময়তে গেলেন, যখন শেষ ওখানে হাত উঠে দেন, আল্লাহু আকবার, শেষ আপনার তাওয়াফ। তাওয়াফ সে 2 রাকাত নামাজ পড়ার কথা বললাম, জমজমের পানি এটাও বললাম। এখান থেকে আপনি চলে যাবেন সাই করার জন্য সাফা মারওয়া। তো সেখানে রাস্তা, নতুন মানুষ দেখবেন পুলিশে অনেক রাস্তা বন্ধ করে দেয়, ঘুরে টুরে আপনাকে যেতে হবে, সাফা যেতে হবে, ভুল করবেন না। সাফা যারা পড়ালেখা লেখা আছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, কোরআনের আয়াত, এটা লেখা আছে। এই দোয়াটা ইয়াদ করে নেবেন, এটা কোরআনের আয়াত, ঠিক আছে। একটা দোয়া কবুল হওয়ার জায়গা আমি বললাম কোথায়, তাওয়াফ। আর এক জায়গা কি বললাম, জমজম। এখন 3 নম্বর জায়গা যেখানে দোয়া কবুল হয় সেটা হলো সাফা। সাফা আপনি যাবেন, এখানে মানুষের ভুল হয়, যেটা সহি সেটাই আমি বলে দিচ্ছি, ভুলটা একটু বলে দেব। সাফা ওখানে গেলে আপনি কিবলার দিকে মুখটা, এটা সাফা, এটার মারওয়া। সাফা এদিকে,
মারওয়া এদিকে। এই যে হাজরে আসওয়াদ যেখানে আছে এদিকে হবে সাফা, এই হাজরে আসওয়াদ যেদিকে এদিকে হবে সাফা, আর সোজা এদিকে হবে মারওয়া। এখন সাফা পাহাড়ের ভালো দোয়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা লেখা আছে উপরে, ওই গুম্বাদে লেখা আছে। দেখে পড়লে পড়া যায়, মুখস্থ থাকলে মুখস্থ পড়ে নেবেন, অন্য দোয়া করলে করা যায়। কি দোয়া আপনার ইচ্ছে, এখানে দোয়া কোনো খাস নাই, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, দোয়াগুলো পড়বেন। এখন কাবার দিকে মুখ করে আপনার যা ইচ্ছা দোয়া করবেন। এখানে একটা দোয়া কবুল হয়, দোয়া কবুল হওয়ার জায়গার ভিতরে এটা একটা জায়গা। আপনি দোয়া করলেন, দোয়া করার পরে মানুষ এখানে কিছু ভুল করেন, জানাতে অজানাতে, ওই কাবার দিকে হাত উঠায় নাকি না, এখানে হাত ওঠা আর চলবে না, হাত উঠা আর চলবে না। এখানে দোয়া করলেন, দোয়া করে ডান দিক থেকে আপনি চলতে আরম্ভ করলেন, ঠিক আছে। চলতে চলতে আগে যে দেখবেন ছাতের উপরে গ্রিন বাতি আছে, গ্রিন বাতি দুই জায়গাতে, এখানে একটা এখানে একটা, কিছুক্ষণ দূরে গ্রিন বাতি আছে। এই গ্রিন বাতির মানে হলো যে এই গ্রিন বাতিতে যারা পুরুষ তারা একটু স্পিরিটে যাবে, মহিলারা লয়, মহিলারা লয়, পুরুষ যারা তারা একটু স্পিরিটে যাবে, আর মহিলারা নিজের চালে, যেই হাঁটার চাল তাতেই যাবে, তারা দৌড়াবে না, ঠিক আছে। এটা করে নেওয়ার পরে গ্রিন বাতি পরে আবার সাধারণ চাল হাঁটার যেটা সেটা করে যাবে। এখন চলে গেলেন আপনি মারওয়া। মারওয়া তো দোয়া কবুল হওয়ার জায়গার ভিতরে একটা, ওটাও জায়গা, ঠিক আছে। কাবার দিকে একটু হাত উঠিয়ে, বিনা হাত উঠাতে দুটাই দোয়া করা যায়, আপনি ওখানে দোয়া করলেন, যতক্ষণই আপনার সময় অতক্ষণই করবেন, ঠিক আছে। যেটা আল্লাহর কাছে চার এই জায়গাতে চেয়ে যাবেন। আবার ওখান থেকে সাফা আসলেন, আবার ফের দোয়া করলেন, সুযোগ থাকবে তো। আর যখন গেছি আর 5 লক্ষ টাকা খরচ করে, এত তাড়াতাড়ি না করে একটু দোয়াটাই করবো এখানে, জীবনেতে একবার যাচ্ছি নাকি, আর তাতে যদি বলি যে আমাদের সময় নাই, এটা ভুল হবে না। আমার মোটামুটি 50 বছর পরে আমি হজে যাচ্ছি, এরপরে হজে যাবো কিনা আমি জানি না, আর যদি বলি সময় নাই, তো এটা তো ভুল হবে আমাদের না। একটু সময় বের করে দোয়া করবেন, এই সব জায়গাগুলো দোয়া কবুল হওয়ার জায়গা। এই জায়গা আর পাওয়া যাবে না তো, যাবে আবার জীবনে যাবেন, নিয়ে যাবে কি, যাতে পারবেন কি, সুযোগ হবে কি না হবে সেটা কে জানে। এইসব জায়গাগুলো দোয়া কবুল হওয়ার, নিজের জন্য, মা বাবার জন্য, মরে গেছে তাদের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, কারোবারের জন্য, এসব জায়গাগুলো দোয়া করবেন একটু সময় দিয়ে, নিজের ভাষায় করবেন। আরবি যাওয়া জানলে ভালো, না জানলে অসুবিধা নাই। এইসব জায়গাগুলো একটু সময় দিয়ে দোয়া করবেন। আপনার এখানে আবার সাফা আবার মারওয়া, সাফা মারওয়া, সাফা মারওয়া, সাফা মারওয়া। এখন এখানে কিছু মানুষ ভুল করে, ভুল কি করে সেটা আমি বলে দিই। অনেকই লোক মনে করে সাফা থেকে মারওয়া আর মারওয়া থেকে সাফা আসাটা এক চক্কর মনে করে, এটা ভুল। সঠিকটা কি, সাফা থেকে মারওয়া এটা এক, মারওয়া থেকে সাফা এটা দুই, সাফা থেকে মারওয়া এটা তিন। শেষ কোথায় হবে আপনার, মারওয়াতে, এটা মনে রাখবেন। 7 চক্কর শেষ কোথায় হবে, মারওয়াতে। শুরু কোথায় করবেন, সাফাতে, শেষ কোথায় হবে, মারওয়াতে। এর ভিতরে পানি রাখা আছে জমজমের, ডান দিকও রাখা আছে, বাম দিকও রাখা আছে, এসিও লাগা আছে, পাংখাও লাগা আছে। আপনি ঠিক আছে, ক্লান্ত হয়ে গেছেন, একটু বসে যান, বসে যে একটু পাহাড় দাবিয়ে আবার শুরু করেন, একটু হালাহালে করেন, দোয়াটা বেশি করে করেন, ঠিক আছে। দোয়াটা বেশি, 7 চক্কর হওয়ার পরে এখন আপনার উমরার দুটা কাজ হলো। একটা কি হলো, তাওয়াফ। 2 নম্বর কি হলো, সাফা মারওয়া। এখন 3 নম্বর একটা কাজ বাকি আছে, সেটা হলো কি, মাথা, মাথা নাড়া করা, কিবা কাসার করা, কিবা হালাক করা। হালাকের মানে হলো ব্যাল করে নেওয়া, আর কাসারের মানে হলো মেশিন কিবা কাঁচি। কাসারের মানে হলো কাঁচি কিবা মেশিন, আর হালাকের মানে হলো ব্লেড দিয়ে ওই চাইছে লাবা নাকি নেড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই দুটাই। এখন ভালো কোনটা, ভালো হলো নেড়া করাটা, এটা হলো ভালো। তবে মনে রাখবেন একটা, আপনাকে ফের হজে করতে হবে, চুল ছাড়তে হবে, এটা উমরা হলো। তো যদি আপনার চুল থাকে যে আমি 5 দিন 10 দিনে আমি নেড়া করলে আমার চুল বেড়ে যাবে, আপনি নেড়া করে নেবেন, এটা উত্তম ভালো, ঠিক আছে। আর যদি দেখবেন যে যারা লাস্টে হজে যাবে, এখন উমরা করছি কালকে হজে চলে যাব, মানে 8 তারিখে, চুল তো আমার বড় হবে কি হবে না জানি না, তো আপনি তখন কাসার করে নেবেন, মেশিন দিয়ে করে নেবেন। কেন, ফের আবার হজে চুল কাটতে হবে, চুল 2 জায়গাতেই কাটতে হবে আপনাকে, উমরাও তো আর হজও। তো যারা হজের একদিন আগে যাবেন তারাকে আমি পরামর্শ এটাই দেবো যে কাঁচিটা মেশিনে কাটবেন, যেন চুল হজে কাটতে পান। আর যারা 5 দিন 10 দিন আগে যাবেন, তো এখানেও নেড়া করবেন, ওখানেও নেড়া করবেন, এখানেও ফজিলত ওখানেও ফজিলত। এখন ফজিলত কার বেশি এটা জানার বিষয় নাকি। সহিহ মুসলিমের একটা হাদিস, এই হাদিসের রাবি হলো হযরতে আবু হুরায়রা।
আল্লাহ রসুল বলছেন, হাদিসটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন। সাহাবী জিজ্ঞাসা করছে, কালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালিল মুকাসসিরিন। আল্লাহ রসুল, যারা চুল কাঁচিতে কাটবে তাদের? আল্লাহর উত্তর দিলেন না। আর রাসূল ফের বলছেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, যারা নেড়া করে তাদের উপরে আল্লাহর রহমত, আল্লাহ যেন মাফ করে দেয়। আবার সাহাবী বলছেন, কালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালিল মুকাসসিরিন, যারা কাঁচিতে কাটবে তাদের জন্য? কিছু বললেন না। তৃতীয়বার বলছেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহ যারা হালাক করে তাদের উপরে মাগফিরাত করো, মাফ করে দেয়। আবার বলছে সাহাবীন, কালু ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল মুকাসসিরিন, যারা কাঁচিতে কাটবে তাদের জন্য? চতুর্থ নম্বরে আল্লাহ রসুল বলছেন ওয়ালিল মুকাসসিরিন। এর মানে হলো যে যারা ন্যাড়া করবে তাদের ফজিলত বেশি, আর যারা কাঁচিতে কাটবে তাদের ফজিলত কম। তো এটাও ঠিক, এটাও ঠিক, ফজিলত এর বেশি, এর কম। হাদিস মুসলিমের, রাবি হলো হযরতে আবু হুরায়রা। এটা একটু মনে রাখবেন। চুল কাটাতে এটা পুরুষের হলো, মহিলা কি ব্যাল করবে, হালাক করবে? না। মহিলা ওই চুল এভাবে ধরার পরে লাস্টে থেকে এক পরি বরাবর নিজে নিজেই কাটতে পারে, না হলে স্বামী আছে কেটে দিবে, না হলে মুহরিম কেউ ভাই আর চাচা আছে তারা কেটে দিবে, অসুবিধা নাই। তারা নাইর কাছে যেতে হবে, এরকম কোনো প্রয়োজন নাই। এটা হলো আপনার হজ। এখন এখানে ভুল কিছু হয়। ভুল কি হয়, অনেক লোক দেখবেন ওখানে কাঁচি নিয়ে ছোট ছোট দাঁড়িয়ে আছে মারওয়াতে, ওই আপনার 4 জায়গাতে, এখানে 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 এখানে। খবরদার, আপনারা আহলে হাদিস, আমরা আহলে হাদিস, এই ভুল করবেন না, হবে না। কথাটা বুঝতে পারলেন? কোনো হাদিস কোরআনে নাই যে 4 জায়গাতে চুল কাটলে এটা হোমরা হয়ে যাবে আপনার, না, এই ভুল করবেন না। ঠিক আছে, সম্পূর্ণ মাথা কাটতে হবে। মেশিনে কাটেন, ব্লেডে কাটেন, কিংবা কাঁচিতে কাটেন, সম্পূর্ণ মাথার চুল কাটতে হবে। আপনি 4 জায়গা, 2 জায়গা, 3 জায়গা থেকে কাটা, এটা হচ্ছে ভুল। এগুলা হাদিস কোরআনে কিছু নাই। এটা হলো আপনার উমরা। এখন আপনার জন্য সব হালাল। সেন্ট লাগাছিলেন না, লাগান। যত হারাম ছিল অত আপনার জন্য সব হালাল হলো। কতদিনের জন্য? 8 তারিখের জন্য। কতদিনের জন্য? 8 তারিখের জন্য। আপনার স্ত্রীও হালাল, এখন অসুবিধা নাই। আপনি 10 দিন আগে গেছেন, 20 দিন আগে গেছেন, এই উমরা করলেন, আর করার পরে সব হালাল যে হারাম ছিল সব আপনার হালাল হয়ে গেল। ঠিক আছে, কতদিন? 8 তারিখ তক। এখন 8 তারিখের কি কাজ? 8 তারিখের কাজ হলো, আপনি যেই জায়গাতে আছেন এখানে আর এটার প্রয়োজন নাই। ঠিক আছে, এটা আবার প্রয়োজন হলে আমি দেখছি ইনশাল্লাহ। ওই যেটা বললাম সেভাবেই। ঠিক আছে, 8 তারিখে আপনার 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 কাজ হলো, 8 তারিখে যেই জায়গাতে আপনি আছেন, যে হোটেলে, ঠিক আছে, ওই হোটেলে আপনি 8 তারিখের সকালে আপনি গোসল করবেন। ঠিক আছে, গোসল করাটা সুন্নাত। গোসলের পরে যদি আপনাকে লাগে যে আমি একটু সেন্ট ফেন্ট গালা মানে আমি ইস্তেমাল করব, লাগাবো, তো এহরাম পরার আগে একটু শরীর টরিলে দিলে দিতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, দেওয়ার পরে আপনি এহরাম পরে নিলেন। এহরাম পরার পরে 8 তারিখে আপনি হজের নিয়ত করবেন। হজের নিয়ত লাব্বাইক হাজ্জান, বাস। ঠিক আছে, এখন আবার ওই কথাগুলা মনে রাখবেন, যে কথাগুলা উমরার নিয়ত করার সময় তো পরে বলেছিলাম, সেটা মাহজুরাতে এহরাম। মানে এখন নিয়ত করার, হজের নিয়ত করার পরে যত হালাল গালা ছিল, ওই হালাল গালা আবার আবার হারাম হলো। এখন কতদিন? যতদিন আপনি তাওয়াফে এফাজা না করে নেবেন। ঠিক আছে, একটা হলো তাহাল্লুলে সুগরা, একটা তাহাল্লুলে কুবরা। সুগরা আর কুবরাটা এটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, সময় আসবে তখন ইনশাআল্লাহ। এখান থেকে এহরাম করে আবার হজের নিয়ত করে আপনি মিনা চলে গেলেন। ঠিক আছে, মিনা জোহরের নামাজ পড়বেন কাসার, আসর পড়বেন কাসার, মাগরিব পড়বেন 3 রাকাত, এশা পড়বেন কাসার, মিনাতে ঘুমিয়ে যাবেন। এটাই হলো সুন্নাত। ঠিক আছে, এই ঘুমার পরে 8 তারিখ আপনার শেষ নাকি? এখন যদি আপনি সকালে যেতে না পান, জোহরের সময় যাবেন। জোহরে যেতে না পান, তারপরে যাবেন, কিন্তু ভালো জাওয়ালের আগে তাক মিনা চলে যাওয়াটা। ঠিক আছে, মিনার জোহরের আগে চলে যাওয়াটা। ঠিক আছে, আপনি চলে গেলেন, জোহর, আসর, মাগরিব, এশা পড়লেন, রাত্রে মিনাতে ঘুমালেন। 9 তারিখের কাজ কি? 9 তারিখ আপনি এখান থেকে এহরাম কিন্তু আর খুলবেন, এখনো খুলিনি, ওই এহরামে আছেন। 9 তারিখে আপনি এখান থেকে চলে যাবেন কোথায়? সকালে ফজরের নামাজের পরে। 9 তারিখ ফজরের নামাজের পরে আপনি কোথায় যাবেন? মিনা থেকে
আরাফা। মাশাআল্লাহ, অনেক তো জানেন আপনারা, অনেক কিছু জানেন মাশাআল্লাহ। ঠিক আছে মাশাআল্লাহ। আমি বলছি যে আমার তো মনে হয় যে এই ট্রেনিং এর প্রয়োজন ছিল না। সবই তো জানছেন আপনারা, দোয়া-টোয়া সবই জানছেন। যাই হোক, যেখানে হয়তো ছুটে যাবে সেখানে বলবেন। ৯ তারিখে সকালে ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে আপনি এখান থেকে আরাফা চলে যাবেন। আরাফাতে সঠিক কি আর ভুল কি হয় মানুষের, আরাফা আপনি চলে যাবেন। আরাফা যে আপনাকে ওকুফে আরাফা ওয়াজিব, ওকুফে আরাফা ওয়াজিব নয়, রুকুন। ওকুফে আরাফা রুকুন। রুকুনের মানে বুঝছেন? পিলার। পিলার যদি না থাকে তো বিল্ডিং খাড়া হবে? হবে না। রুকুন ছুটে গেলে হজ হবে না। রুকুন হলো কি কি সেটা আমি বলছি এখনই। রুকুন ছুটে গেলে হজ হবেই না। আর ওয়াজিবাত যদি ছুটে যায়, হজ তো হবে কিন্তু দম দিতে হবে। ওয়াজিবাতের ভিতরে যেগুলা ছুটে যেতে যায় তো ওতে দম দিলে হজ হয়ে যাবে। আর যদি রুকুন ছুটে যায় মানে পিলার, পিলার না হলে বিল্ডিংই খাড়া হবে না। আর পিলার হলো আসল, ওটা বুঝতে পারলেন? সে ওই চারটা কি আপনি ওটা আমাকে বলছি, আপনাকে বলছি ইনশাআল্লাহ। আপনি ৯ তারিখে আরাফা গেলেন, ওকুফে আরাফা। ওকুফে আরাফা কোথায় করবেন? ওই বোর্ড আছে, একটু মনে রাখবেন, এটা খেয়াল করে, না হলে হজই হবে না। যদি বোর্ডের বাহিরে যদি আপনি দিনমান কি যদি রাত ভরে থাকেন তো আপনার হজ হবে না। ঠিক আছে? সেখানে আপনি বোর্ডটা আছে, ওই আরফার ময়দানের বোর্ডটা, আরফাতে, মিনাতে, মুজদালফাতে বোর্ড আছে। ঠিক আছে? এখানে আপনার পিলা বোর্ড আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে। মিনার দিক দিয়ে যাবেন তখন এখানে বলবেন যে আরফা ঢুকছি, বোর্ডের আছে। ঠিক আছে? ঠিক আছে। এদিকে যাবেন, বলছে আরফার এটা লাস্ট। চতুর্দিকে আপনার আরফার একটা বোর্ড আছে, ওই বোর্ডের ভিতরে আপনি থাকবেন যেখানে ইচ্ছা। ওর বাইরে চলে গেলে হবে না আপনার, এটা ভুল হয়ে যাবে, বুঝতে পারলেন? এটা আরফা ওকুফ হবে না, ওর ভিতরে থাকার চেষ্টা করবেন। আরফাতে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে মুমরা। মসজিদে মুমরা না মসজিদে হ্যাঁ মিমরা, নামেরা, হ্যাঁ হ্যাঁ, মসজিদে নামেরা। মসজিদে খুতবা হয়, জোহর আসরের নমাজ, জামা বাইনা সালাতান কাসার, জোহরের দুরিকাত, আসরের দুরিকাত। আর জোহর পরে আসরের হয়ে যায়। তারপরে ইমাম সাহেব, যে ওখানের শাহী ইমাম, উনি খুতবা দেন। সুযোগ পেলে ওখানে নামাজ পড়বেন, আর না হলে যেতে আপনার খেমা আছে খেমাতে আপনি নামাজ পড়বেন। আর হজ হলো আসল আপনার আরাফা, ওকুফে আরাফা। ঠিক আছে? আল হাজ্জু আরাফা, আসল হজ হলো আরাফা, এটা মনে রাখবেন। আসল হজ হলো আরাফা। আরাফা ছুটে গেলে হজই হবে না। আর আরফার দিনই আপনার সমস্ত গুনাহ, আল্লাহ পিছের গুনাহকে মাফ করে দেন, এটা মনে রাখবেন। এটা ব্রেনে ঢুকিয়ে যাবেন কথাটা। আরফার দিনে যদি আপনি চেতে পারেন আল্লাহর কাছে, মাফি যদি চেতে পারেন, আল্লাহ যদি হজ কবুল করে, দোয়া করছে যেন সকলেরই হজ আল্লাহ কবুল করেন। হজের আরফার দিন আপনারই নয়, আপনি যার জন্য দোয়া করবেন সমস্তকে আল্লাহ মাফ করে দেন। আল হাজ্জ আরাফা, আরফার দিন খাবেন কম, কাঁদবেন বেশি। এবাদত তো একসাথে জোহর আসর পড়ে নেবেন, নিয়ে আপনি দোয়া দাঁড়িয়েও করতে পারেন, হাত উঠিয়াও করতে পারেন, বিনা হাত উঠাতে করতে পারেন। কেবলার দিকে কেঁদে কেঁদে দোয়া করবেন। এটাই হচ্ছে আসল হজ, মনে রাখবেন, এটাই হচ্ছে আসল হজ। যেই দোয়া আপনার ইচ্ছা করার সেই দোয়া আপনি করবেন, আরফাতে করবেন। মাফ, আল্লাহ সব গুনাহকে মাফ করে দাও। আল্লাহ জীবনে যা করেছি ছোট বড় গুনাহ, জানা অজানা গুনাহ, আল্লাহ সব আপনি যার জন্য করবেন তাকেও আল্লাহ মাফ করে দিবে। দোয়া আছে অনেক, নিজের জন্য করবেন, আর নিজের ভাষাতে করবেন, আরবি হলে ভালো। তবে আরফার একটা খাস দোয়া মনে রাখবেন, আরফার একটা খাস দোয়া মনে রাখবেন। সেই দোয়াটা হলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভালো দোয়া, আরফার উত্তম ভালো দোয়া, যে দোয়া আমি পড়েছি আর আমার আগে তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম দোয়াটা করেছেন। সেই দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ঠিক আছে? আবার আমি রিপিট করে বলছি, আপনারা ইয়াদ করবেন, না হলে আপনি রেকর্ড থেকে ইয়াদ করতে পারেন। এটা কোথায়কার উত্তম দোয়া? আরফার ময়দানের। আল্লাহ রসুল বলছেন, আমি আমার আগে যত নবীগণ ছিলেন সব এই দোয়াটাই পড়েছেন আরফার মাঠে। উত্তম দোয়া আরফার।
লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বারবার পড়তে থাকবেন। মধ্যে মধ্যে অন্য দোয়াগুলা যেগুলা আছে সেগুলা আরবি হলে ভালো, না হলে নিজের ভাষায় এই দোয়াগুলা আপনি করতে থাকবেন। ওকুফে আরাফা কতক্ষণ করতে হবে? ওকুফে আরাফা মাগরিব তাক। মাগরিবের আগে যদি আপনি আরাফা ছেড়ে দেন ভুল হবে। আপনি হুদুদের ভিতরে করতে হবে, মাগরিব তাক আপনাকে করতে হবে। সূর্য ডুবার আগে যদি আপনি আরাফা ছেড়ে দেন তো ভুল হবে, এটা মনে রাখবেন কিন্তু, ঠিক আছে? সূর্য ডুবার পরে আপনি আরাফা ছেড়ে দেবেন। অনেক লোক ওখানে ভুল করে, দেখবেন কত লোক আছে আরাফার ভিতরেই ঢোকে না। কথাটা বুঝতে পারলেন? ভুল হয়। অনেক লোক আছে আসরের পরই চলে গেল আরাফা ছেড়ে, ভুল। অনেক লোক জোহরের পরে চলে যায় আরাফা ছেড়ে, ভুল। এগুলো সব ভুল। এই ভুল আপনারা করবেন না, বুঝতে পারলেন? এত পয়সা খরচ করে যাবেন, আর এখানে এত সুন্দর প্রোগ্রাম রেখেছেন, আর এই প্রোগ্রাম পরে যদি আমরা ভুল করি তো এটা আমাদের জন্য ভালো হবে না কিন্তু, ঠিক আছে? খুব সুন্দর প্রোগ্রাম, মাশাআল্লাহ, আমাদের জানার জন্য এই প্রোগ্রাম যে আপনারা রেখেছেন সবাই, সেই জন্য আমি দোয়া করি, আবার দোয়া করি আপনাদের সকলের জন্য, কমিটির জন্য। আমি দোয়া করছি আব্দুল বারী সাহেবের জন্য, যে সুন্দর প্রোগ্রাম রেখেছেন, গতবারও আপনি রেখেছিলেন। আল্লাহ যেন এইসব আমলগালা আল্লাহ যেন কবুল করেন, ঠিক আছে? মাগরিবের পরে আপনি আরাফা ছাড়বেন, এটা মনে রাখবেন। বোর্ডের ভিতরে আপনি ওকুফ করবেন, এটা মনে রাখবেন। আসল হজ হলো আরাফা, এটা মনে রাখবেন। আরাফার উত্তম দোয়া এই যে বললাম, এটা মনে রাখবেন। এটা কি আমি জিজ্ঞেস করতে পারি কথাটা? দোয়াটা বলেন, দোয়াটা আরাফা মনে হলো না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ঠিক এই দোয়াটা মনে রাখবেন। না, এটা এটা যেটা বললাম, এটা না, ওটা আলাগ দোয়া। এটা দোয়া। ওটা ওটা ঠিক আছে, ওটা আলাগ দোয়া, ঠিক আছে? কিন্তু এই দোয়াটা যেভাবে বললাম সেভাবেই আছে। এই দোয়াটা বলবেন, এটা হলো সব থেকে উত্তম ভালো দোয়া আরফা, ঠিক আছে? আরফা শেষ শেষ হলো। এখন যদি কিছু প্রশ্ন থাকে করবেন, আপনারা মনে রাখেন কথাটা, যেখানে আমি বললাম আগতে, যে যেখানে হয়তো আমার কিছু কথা ছুটে যাবে ইম্পর্টেন্ট, সেটা আপনারা জিজ্ঞাসা করবেন, অসুবিধা নেই। কিন্তু আমি নিজের চেষ্টায় মানে যে আহাম কথা সেগুলো আমি আপনাকে বলে দিচ্ছি। তাহলে যেখানে ছুটে যাবে সেখানে আপনারা বলবেন। আরফা শেষ। মাগরিবের নামাজ আপনি পড়বেন না আরফাতে। মাগরিবের নামাজ কোথায় পড়বেন? মুজদালিফাতে। এই ভুল করবেন না কিন্তু। মাগরিবের নামাজ, মাগরিব হয়ে গেছে, আপনি মাগরিবের পরে সূর্য ডুবার পরে আপনি আরফা ছেড়ে দিবেন, কিন্তু নামাজ পড়বেন না। নামাজ ঢিলা হোক, অসুবিধা নাই, এখানে একটাও গুনাহ নাই। আপনি এই মাগরিবের নামাজ আর এশার নামাজ কোথায় পড়বেন? মুজদালিফা। এটাই হলো হাদিস, সুন্নাত। মনে ভাববেন না, কতজন আছে না, হ্যাঁ মাগরিবের সময় হয়ে গেছে নামাজ, আরে আল্লাহ রসুল বলছে মুজদালিফায় পড়বি, তো তুমি আর আমি কি বেশি বুঝি? না, চলবে না এগুলো। আপনি মাগরিব এশার সাথে মুজদালিফায় পড়বেন, এটাই হলো সুন্নাত। এর থেকে বেশি বাড়াবাড়ি করাটা খুব ভালো জিনিস নয়, ঠিক আছে? মাগরিবের সূর্য গ্রুব হওয়ার ডুবার পরে আরফা ছাড়বেন। ওইখান থেকে মাগরিবের নামাজ যখন আপনি মুজদালিফা পড়বেন, রাত 10টা হোক বা রাত 11টা হোক বা রাত 12টা হোক বা রাত 9টা হোক বা রাত 8টা হোক, যখন পৌঁছবেন তখনই মাগরিব পড়বেন, এশা পড়বেন। এটাই হলো সুন্নাত, ঠিক আছে? মুজদালিফায় যেখানে জায়গা পাবেন, এখানেও একটু মনে রাখবেন, এই যে হুদুদে আছে এর মধ্যে এখানে থাকবেন। ওখানে শুধু এক রাত, হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা, হয়তো 8টার সময় পৌঁছেন তো সকাল ফজর তাক, যদি 12টার সময় পৌঁছেন আরফা থেকে তো 4 ঘন্টা, তো অসুবিধা নেই। 1 ঘন্টা 2 ঘন্টা ওকুফ করলে হয়ে যাবে, কিন্তু ওকুফ করতে হবে। এরা সব হজিবের ভিতরে। আপনি যেখানে জায়গা পাবেন সেখানে, হয়তো আপনার গ্রুপে 5 জন আছেন 10 জন আছেন, আজান দিলেন, ঠিক আছে? আজান দেওয়ার পরে মাগরিবের নামাজটা আগে পড়বেন। মাগরিবের নামাজের পরে এশারের নামাজ কাসার করে 2 রাকাত পড়বেন। পড়ার পরে আপনি এখানে দোয়া দুরুজ আবি ঝাবি কিচ্ছু করবেন না, আরামে একদম ঘুমিয়ে যাবেন। ঘুমিয়েটাও সুন্নাত, আল্লাহ রসুল এভাবে করেছেন, ঠিক আছে? এখানে ঘুমিয়ে গেলেও আপনার ইবাদত হতেই থাকবে। ঘুমিয়ে গেলেন, সকালে ফজরের নামাজ। ফজরের নামাজ যেরকম হয়তো 5টার সময় এখানে পড়ছি, ওখানে 10 মিনিট আগেও পড়লেও অসুবিধা নাই। ফজরের নামাজে আজান দিলেন, দেওয়ার পরে জামাত সহ নামাজ পড়লেন,
এখন নামাজের পরে এখানে কিছু সুন্নাত ইবাদত আছে, সেটা হলো কি দোয়া। কিবলার দিকে দাঁড় হয়ে আপনি হাত উঠিয়ে বিনা হাত উঠাতে আপনি বসে দাঁড় হয়ে দোয়া করা যায়। আপনার এখানেও এক দোয়া কবুল হওয়ার জায়গার ভিতরে এটা একটা জায়গা, সেখানে আপনি দোয়া করবেন, যা আপনার ইচ্ছা এখানে দোয়া করবেন। যখন দেখবেন যে সূর্য এখন হয়তো উঠে যাবে, একবারে সাফ হয়ে গেছে, তখন আপনি মুজদালিফা ছেড়ে মিনে আসবেন। মিনে এটা কোন তারিখ হয়? 10 তারিখ, হ্যাঁ মনে রাখবেন। মুজদালিফা থেকে মিনা আসলে এই তারিখটা 10 তারিখ। একটু আর মানে সুন্নাত কথা কিছু বলে দিই। হয়তো কিছু মহিলা আছে যারা বেমার, কিছু কিছু লোক হাজি আছে যারা বয়স্ক হাজি আছে, অথবা বয়স হয়ে গেছে, কিংবা মহিলা আছে, কিংবা ছেলে আছে সাথে। আর যদি সবাই সকালে যায় তো ভিড় হবে। তো এদিক দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের রুখসাতি হাদিস হলো কি, যে এরকম যদি অসুবিধা, মহিলা আছে, ভারী ভারকাম আছে, বেমার আছে, বয়স্ক লোক আছে, তো মানে কিছু রাতে হয়তো 2টার দিকে 3টার দিকে আপনি মিনা, জি অর্ধেক রাত্রে আপনি মিনা খাইমাতে পাঠাতে পারেন, অসুবিধা নেই, কোনো গুনাহ হবে না। ঠিক আছে? জি জি, এখন আমি তো আছি, তো আমি তো এগুলো আছে, এগুলো এখন আছি এখানে সব। আমি বললাম যেখানে আমার ছুটে যাবে, পাথরের কথাই আসেনি এখন, এখন পাথর হলো। পাথর এখানে, জি আপনি বললেন তো পাথরই বলে দিই, এখন পাথরের সময় চলে এসেছে বলার। অনেকই লোক মুজদালিফাতে পাথর নিয়ে নেয়, ঠিক আছে আপনি পাথর নেন। পাথর মিনা থেকেও নেওয়া যায়, পাথর মিনার মাঠ থেকেও নেওয়া যায়, পাথর মুজদালিফা থেকেও নেওয়া যায়। পাথরের সাইজটা হবে ওই যে চানা, মটর, মটর দেখছেন না, মটর কিংবা চানার সাইজের। খুব বড় পাথর নেবেন না, এটা ভুল। অনেকে বড় বড় পাথর নেয়, এটা না, বড় পাথর নেবেন না। চানা কিংবা ওই মটরের সমান এরকম পাথর নেবেন, আর পাথরটা নিয়ে বোতলে নিয়ে নেবেন। আপনি যদি বলেন যে আমি 3 দিন পাথর মারবো, 3 দিনের জন্য নিয়ে নিই, অসুবিধা নাই, 3 দিনের জন্য একটা বোতলে ভরে নেন। যদি আপনি বলেন যে শুধু আজকের জন্য নিই, কালকে আবার মিনা থেকে নিয়ে নেবো, অসুবিধা নেই। আপনি মুজদালিফাও নিতে পারেন পাথর, আপনি মিনাতেও নিতে পারেন পাথর, যেখানে নিবেন সেখানে নেওয়া যায়। ঠিক আছে? আপনি 3 দিনের নিবেন, 1 দিনের নিবেন, আপনার ইচ্ছা। পাথর ওখান থেকে নিয়ে নিলেন, মুজদালিফা মিনা আসলেন। মিনাতে যদি আপনার বেগ বেগ আর কিছু সামান টামান থাকে তো খিমা যেতেই হবে আপনাকে। খিমাতে রেখে আপনি ওই এহরামে আপনি চলে গেলেন পাথর মারতে। পাথর মারতে যাওয়ার পরে পাথর মারবেন 3টা শয়তান, শয়তান তো না, শয়তান যেখানে হযরত ইব্রাহিমকে ভয় পেয়েছিল সেখানে পিলার বানা আছে। পিলারের লম্বাই চওড়া এটা কত বলবো আপনাকে, যারা দেখেছেন, আপনারা যারা যাচ্ছেন তারা দেখেননি কেউ নাকি? ও কেউ দেখেননি, কেউ দেখেনি তো কেমন করে বলি, বলে দিই আপনাকে পাথর কিভাবে মারতে হবে সেটাও আপনাকে বলে দিই। না, এটা এটা দেখা যাবে না, বিরাট বড়। মনে করলেন যে এই মসজিদটা মোটামুটি 4টা 5টা মসজিদ, মোটামুটি 2টা 3টা মসজিদ, 3টা মসজিদ এত লম্বা ওই পিলার বানা আছে, 3টা পিলার। ঠিক আছে? একবারে লম্বা করে বানা আছে। এখন পাথর মারতে হবে আপনাকে 10 তারিখে একটা পিলারকে, 10 তারিখে একটা পিলারকে মারতে হবে পাথর, 10 তারিখে একটা পিলারকে জাওয়ালের আগে, মানে দুপুরের আগে মারতে হবে। এটাই হলো সুন্নাত। কাকে মারবেন? হয়তো এটা হলো আপনার মিনা, এটা মিনা, এখানে ছিলেন মুজদালিফা, মুজদালিফার আগে ছিল আরাফা, আরাফাতে 9 তারিখ থেকে রাত্রে কোথায় আসলেন? মুজদালিফা। এখানে সুন্নাত যেটা ছিল সেটা বললাম, পাথর নিলেন, আপনি এখান থেকে এখানে চলে আসলেন। ঠিক আছে? মিনা ঢুকলেন। এই মিনাতে আপনি অর্ধেক যাওয়ার পরে হয়তো এখানে খাইমা আছে, সামানপত্র রাখার পরে এখানে একটা পিলার, এখানে একটা পিলার, এখানে একটা পিলার, কয়টা আছে? 3টা। মিনা এখান থেকে আপনি আসলেন, ফার্স্টে এই যে আপনি পিলারটা পেলেন, ফার্স্টে 10 তারিখে একে মারবেন না, এই যে 2 নম্বর একও মারবেন না। 3 নম্বর যখন যাবেন তখন একে আপনাকে 7টা পাথর মারতে হবে। পাথর মারতে কিছু সহি কিছু বল। সহিটা কি? পাথরটা এইভাবে ধরবেন, ধরার পরে এখান থেকে হাতটা নিয়ে এসে বিসমিল্লাহ, ফার্স্টেটা বিসমিল্লাহ, আল্লাহু আকবার, ওই যে শুরু করাতে বিসমিল্লাহ বললেন, আল্লাহু আকবার বলে একটা পাথর মারলেন। আবার দ্বিতীয় পাথর একটা একটা করে পাথর মারবেন। ঠিক আছে? পাথর মারার সময় একটু মনে রাখবেন, বাম দিকে হবে কাবা, ডান দিকে হবে পিলার। বাম দিকে কাবা, মানে এই যদি থাকে তো কাবা এদিকেই আছে আপনার। ঠিক আছে? বাম দিকে কাবা কাবা হবে, আর পিলারটা এভাবে চওড়া করে বানা আছে, আপনি এখানে দাঁড়িয়ে এভাবে মারছেন,
বাম দিকে কাবা আছে, মক্কা, ঠিক আছে, আর এই সামনে আপনি মারছেন, ঠিক, এটা মনে রাখবেন। তো 10 তারিখে এটাও মারবেন না, যাবেন কিন্তু এখান দিয়ে যাওয়ার রাস্তা এটাই, কিন্তু 10 তারিখে দেখবেন কেউ এই ফার্স্টের একে মারে না, একেও মারে না, ওই লাস্টেরটাকে সবাই যেয়ে মারছে। পাথর মারার সঠিকটা কি, একবারে পার্শ্বে থেকে কিভাবে মারতে পারবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। অনেকে আপনি দেখবেন যে একবারে দৌড়িয়ে যে এখান থেকে একবারে কেউ জুতা চাপ্পাল চালিয়ে একবারে মারছে, সেটা আপনি করবেন না। এটা একবারে যদি পার্শ্বে থেকে মারতে চান, তো সেটা কি করে হতে হবে আমি এখানে বলে দিচ্ছি। অনেক লোক দৌড়িয়ে এসে এখানে ভিড় লাগিয়ে দিয়ে এই মারছে, এখানে যদি আপনি যান পার্শ্বে থেকে মারতে পারবেন না। আপনি এখনো কি করবেন, এখান থেকে আসার পরে এখান দিয়ে একটু আগে বেড়ে যাবেন, আগে বেড়ে এখানে যখন যাবেন এখানে একবারে ফাঁকা, নাই লোক, কত 2-4টা লোক আছে, কত ভিড় হলো 2-4টা 10টা 20টা এরকমই কিছু লোক আছে, মানে ভিড় নাই এখানে। এইখানে যদি আপনি এইখানে মারতে চান তো ভিড়, এখান থেকে একটু আগে বেড়ে যে এখানে যখন যাবেন সেখানে ভিড় নাই, ঠিক আছে, একবারে পার্শ্বে থেকে মারতে পারবেন। এখন পিলারে যদি লাগে ঠিক আছে, যদি না লাগে তো ওই ওই একটা গর্ত আছে ওখানে, পিলারে পাথরটা যে নিচে চলে যায়, ওই গর্ত তো পড়ে গেলেই পাথর মারা হয়ে যাবে, ঠিক আছে। 7বারে 7টা পারো মারবেন। আর মারার পরে সেদিন আপনার 10 তারিখে 4টা কাম। 10 তারিখে কয়টা কাম? 4টা। 4টার একটা তো করলাম, একটা করলেন। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কুরবানি, 3 নম্বর তওয়াফে জিয়ারা, 4 নম্বর মানে টাকলা করা নাকি। এখন এটা 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 4টা কাম, 10 তারিখে 4টা কাম মনে রাখবেন। পাথর মারলেন, একটা কাম। আর একটা কাজ করার পরে এহরামের কাপড় আপনি খুলতে পারেন। 4টার ভিতরে কোনো 2টা কাজ যদি আপনি করে নেন, 4টাতে যদি 2টা কোনো কাজ করে নেন, তো এহরামের কাপড় খোলা যায়। কিন্তু 2টা করার আগে এহরামের কাপড় খোলা আপনার চলবে না। সেদিন 4টা কাম। তারতিব হলো কি? পাথর মারা। তারতিব মানে একের পরে এক। এটা হলো সুন্নাত আর এটা হলো আফজাল। কথা বুঝতে পারলেন? এটা হলো সুন্নাত আর এটা হলো আফজাল। গুঞ্জাশ সেটা আমি বলছি আপনাকে। হাদিসে গুঞ্জাশের কথা আছে, মানে হয়ে গেলে অসুবিধা নাই। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটাকে তারতিব আর আফজাল বললেন। আগে কি? রামি, মানে পাথর মারা। পাথর মারার পরে কুরবানি, কুরবানির পরে তাওয়াফ, তাওয়াফের পরে হালাক। এটা হলো তারতিব। এটা যদি এভাবে করতে পারেন তো আফজাল। যদি এটা করতে না পারেন, হয়তো পাথর মারলেন আর পাথর মারার পরে আপনি চুল কেটে নিলেন নাকি, এটা হবে না? হবে না? হবে না। আপনি চুল কাটার আগে পরে আপনি কুরবানি করলেন, হবে না? হবে না? হবে না। ঠিক আছে, এটা আপনারা জানেন। ঠিক আছে, খুব সুন্দর। দেখেন আগে কি কথাটা বললাম, রেকর্ড হচ্ছে, আবার শুনবেন, আপনারা ভালোভাবে শুনবেন। আগে কি কথাটা বললাম, যে তারতিব হিসাবে করলে এটা আফজাল, ভালো। যদি আপনারা করতে পারেন আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু আগে পিছিয়ে যদি হয়ে যায়, পাথর মারলেন আর পাথর মারার পরে এহরামটা খোলার জন্য আপনি মাথার চুল কাটে নিলেন, তো এটা করলেন কুরবানি পরে, আর তাওয়াফে এফাজাটা জিয়ারাটা পরে করলেন। এই 2টা কাজ করে নিলেন। এহরামের কাপড় আপনি বদলে দিলেন, সেলাই কাপড় পরলেন। এটা যদি কেউ করে একটু তারতিব উল্টা হয়ে গেল নাকি, এটা হবে না? হবে না? হয়ে যাবে, ঠিক আছে, এটা হয়ে যাবে। তবে হানফি যদি হয় তো হানফিদের হবে না। ওরা যতক্ষণ পর্যন্ত কুরবানি না হয় ততক্ষণ এহরাম খুলে না। কিন্তু সম্পূর্ণ ওদের যা কুরবানি করে, সম্পূর্ণ ওরা ঝুট কথা বলে, বুঝতে পারলেন? কুরবানি ওখানে 4 দিন হয়, 10, 11, 12, 13। এখন কুরবানির পয়সা আপনি জমা করেছেন আর টাইম দিল আপনাকে 10টার সময়, 10টার সময় তো কুরবানি হয় না কোনোদিন। কয় লক্ষ? যারা সরকারিভাবে হজ করতে আসে মোটামুটি 50 লক্ষ। 50 লক্ষর কুরবানি 4 দিনে হয়। আপনাকে 10টার সময় সময় দিয়ে দিলে 10টার সময় কুরবানি হয়ে যায় না, এটা হাজিরাকে বেকুব বানাই যাওয়া যায়। অনেকে আছে, বুঝতে পারলেন? আপনি কুরবানি দিয়েছেন, তার জন্য হাদিসের অপশন দেলালেখ মনে রাখবেন, ঠিক আছে, হাদিসের অপশন কুরবানি। আমি বললাম আগে যে যদি তারতিব হিসাবে করেন আফজাল, ভালো কথা, এটা ভালো, ঠিক আছে। যদি তারতিব না হয়, উল্টা পুল্টা হয়ে যায়, তো অসুবিধা নাই, লাহারাজ। এখন এই লাহারাজ কথাটা কোথা থেকে আমি বললাম? হাদিসে আছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মিনাতে দাঁড় হলেন হজে, যে আল্লাহ রসুল যে হজটা করেছেন, হজের নাম কি?
আল্লাহ রসুল না, আল্লাহ রসুল যে হজে গেছেন হজের নাম কি? আল্লাহ রসুলের হজের নাম জি কই বললেন আপনারা? আল্লাহ রসুল যে হজ করেছেন হাজ্জাতুল বিদা, আল্লাহ রসুলের হজের নাম হাজ্জাতুল বিদা। শেষে জীবনে একটাই হজ করেছেন আল্লাহ রসুল। উমরা কটা করেছেন আল্লাহ রসুল? 4টা উমরা। আর হজ একটা। আল্লাহ রসুলের হজের নাম কি? হাজ্জাতুল বিদা। জীবনের ফার্স্টে হজ, জীবনের লাস্টে হজ। এরপরে হজও করেননি আল্লাহ রসুল, দুনিয়া ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে? তো আল্লাহ রসুল মিনার মাঠে দাঁড় হলেন। যত কিছু লোকের প্রশ্ন থাকে সাহাবারকে, তো প্রশ্ন করবে, আমি উত্তর দেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম, একজন সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাথর মেরেছি, আর পাথর মরার পরে কুরবানি আর তাওয়াফে ফাজার আগতি চুল কেটে নিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহলিক ওয়ালা হারাজ, অসুবিধা নেই। তারতিব করলে ভালো ছিল, যেই একের পরে এক যে আছে এখন করে নিয়েছো, লা হারাজ, অসুবিধা নাই। আর একজন বলছে, আল্লাহ রসুল, পাথর মারার আগে আমি চুলি কেটেছি, বলছে ইহলিক ওয়ালা হারাজ, অসুবিধা নাই, ঠিক করেছো, হয়ে যাবে হজ। ঠিক আছে। একজন বলছে, আল্লাহ রসুল, পাথর মেরেছি, চুল কাটার আগে তুমি কুরবানি করে নিয়েছি, বলছে ইযবাহ ওয়ালা হারাজ, অসুবিধা নাই। তো ব্যাপার হলো তারতিব আপনি করতে পারলে আফজাল। যদি কাজটা আগে পিছিয়ে হয়ে যায় তো লা হারাজ, এটা মনে করবেন না যে হজ হলো কি হলো না, কি হলো কি কম হলো, কি নেকি কম পাবো। লা হারাজ, কোনো অসুবিধা নাই, আপনার হজ সম্পূর্ণ হজ হবে, আর নেকি কম হবে না। ঠিক আছে? এটা আপনি করে নিলেন 10 তারিখে। 10 তারিখে কয়টা কাম? পাথর মারা, আমি তারতিব বলে দিলাম। পাথর মারার পরে কুরবানি, তারপরে তাওয়াফে জিয়ারা, তারপরে এটা যদি না হয়, উল্টা পুল্টা হয়ে যায়, তো লা হারাজ, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? এখন এই কাজটা তাওয়াফে জিয়ারা, আপনি যদি বলেন যে আজকে তো ক্লান্ত হয়ে গেছি, অনেক ভিড়, তো তাওয়াফে জিয়ারাটা এখন দিনে না করে রাত্রে করব। রাত্রে হয়তো একটু ক্লান্ত বেশি হয়ে গেছেন, কালকে সকালে করব, চলবে কি চলবে না? চলবে, চলবে। কিন্তু ওই 3টা কাজের ভিতরে 3টাই করে নিলেন। পাথর মারলেন, কুরবানি হলো, মাথা আপনি হয়তো চুল কেটে নিলেন। ঠিক আছে? 3টা করলেন, এহরামের কাপড় উড়ে দিলেন। এটা হলো তাহাল্লুলে সুগরা। এটা হলো তাহাল্লুলে সুগরা। হালাল তো হলেন, ছোট ছোট জিনিসগুলো হালাল, হারাম যে ছিল ওটা হালাল হয়ে গেল। যেমন সেন্ট লাগা হালাল ছিল, হারাম ছিল, এখন হালাল হয়ে গেল। ঠিক আছে? এখন আপনার চুলকা সব হালাল, শুধু একটা এখন হালাল হতে বাকি আছে, যার স্ত্রী আছে সাথে, সেটা এখনো হালাল হয়নি। এই বাদে যে ছোট কাজগালা ছিল হারাম, সেটা হালাল হয়ে গেল। এখন তাহাল্লুলে এটা কুবরা যখন হবে, সেটা কখন? যখন আপনি হজের তাওয়াফটা করবেন। যখন আপনি হজের তাওয়াফ, এই যে বললাম না, তো হজের তাওয়াফ যদি আপনি একটু লেট করতে চান, অসুবিধা নেই, করতে পারেন। আর সেদিন করে নিলে সেদিনই করতে পারেন। যদি আপনি না করেন, রাত্রে করবেন, সকালে করবেন, করা তো যায়। কিন্তু যতক্ষণ আপনি তাওয়াফে জিয়ারা মানে হজের তাওয়াফ না করবেন, ততক্ষণ আপনার স্ত্রী আপনার জন্য হালাল হবে না। তবে অন্য যেগুলা ছিল সেগুলা হালাল হবে, কিন্তু স্ত্রী হালাল হবে না, এটা মনে রাখবেন। এর ভিতরে যদি আপনি এবার করেন, তখন দাম দিতে লাগবে। ঠিক আছে? তো এই ভুল করবেন না, স্ত্রী ছাড়া অন্য গালা হালাল হবে, কিন্তু স্ত্রী হালাল হবে না। এটা আপনার 10 তারিখের, 11 তারিখের কথা হলো। এখন আপনি যদি তাওয়াফ করে নেন, মক্কা গেলেন, তাওয়াফ করলেন। এখন যদি আপনি বলেন যে আমি তো তাওয়াফ করে নিয়েছি 2টার সময়, 3টার সময়, তো আমি হয়তো সন্ধ্যা তাক আমি মক্কাতে হোটেলে থেকে যাই। আপনার রুম তো মক্কাতে, আপনি থাকতে পারেন। রাত্রের সময় আপনাকে মিনা আপনাকে যেতে হবে। মাবিতে মিনা ওয়াজিব, মিনাতে রাত থাকতে হবে, এটা ওয়াজিব। ঠিক আছে? এখন 10 তারিখ শেষ, শেষ নাকি? তারপরে কোন তারিখ? 11। 11-র কি কাম? যদি 10 তারিখে তাওয়াফে জিয়ারা করে এলেন হজের, তো 10 তারিখে শুধু একটা কাম, সেটা কি? পাথর মারা। সেটা কাজ কি থাকলো 10 তারিখের? যদি এই 4টা কাজ যদি 10 তারিখে আপনি করে নেন, তো 11 তারিখে একটাই কাজ, কি? পাথর মারা। এখন সেদিন পাথর মারার নিয়ম কি? সেদিন 11 তারিখে পাথর মারার নিয়ম হলো, আপনার খাইমা এদিকে, সাপোজ এখানে মক্কা, এটা আপনার পাথর মানে যেখানে পাথর মারবেন, আর এটা হলো মিনার মাঠ। তো আপনি মিনার মাঠ থেকে পাথর মারতে আসবেন, এখানে ট্রেনে আসতে পারেন,
হেঁটে আসতে পারেন। পার্সে যদি থাকে তো হেঁটে আসবেন, না থাকলে ট্রেন চলে ওখানে, প্রত্যেক মিনিটে মিনিটে ট্রেন, মেট্রো। ঠিক আছে, আপনি ট্রেনে চড়তে পারবেন, এখানে নামবেন, আর এখানে নেমে আপনি এখান থেকে আসবেন, রাস্তাটা একা বেঁকা করে এখানে আবার ওই ফার্স্টে 11 তারিখে এখানে আপনার 7টা পাথর মারবেন। মারবেন কিভাবে? যদি আপনি ভিড় থেকে বাঁচতে চান, আমি বললাম একটু দূর দিয়ে এখানে চলে যাবেন, এখানে 7 পাথর। এখানে অনেক মানুষ ভুল করে, ওই 7টাকে এক মুঠে নিয়ে চালিয়ে দেবে, এটা ভুল। 7টাকে একবারই মারাটা এটা ভুল। সময় হয়ে গেছে নাকি? 5 মিনিট? হ্যাঁ, দেখছি ইনশাল্লাহ শেষ করা। একবারই মারাটা ভুল, এক এক করে মারবেন। এটাকে মারলেন, এটাকে মারার পরে সুন্নাত কি? এই জায়গাতে দোয়া কবুল হয়, এই জায়গাতে দোয়া কবুল হয়। এখান থেকে একটু আগে বাড়বেন, 10 কদম 20 কদম, একটু মানে এটা এই দ্বিতীয়টা আসার আগে এখানে একটু আগে বেড়ে কাবার দিকে একটু দোয়া করবেন, এই জায়গাতে দোয়া কবুল হয়। আবার দ্বিতীয়টাকে 7 পাথর একটা একটা করে এখান থেকে একটু আগে বাড়বেন, এখানে দোয়া কবুল হয়। আবার 3 নম্বরটাকে মারবেন, এখানে মারার পরে আর দোয়া করবেন না, এখানে দোয়া করা সুন্নাত নয়। একটা দোয়া করবেন ফার্স্টেরটা, দ্বিতীয়টার পরে দোয়া করবেন সুন্নাত। 3 নম্বরটা যে বড় শয়তান, সেখানে দোয়া করবেন না, সেটা মেরে আপনি নিজের খেমে চলে যাবেন। 11 তারিখের কাজ শেষ। ঠিক আছে, এখন 12 তারিখ। 12 তারিখে এখন এইখানে পাথর মারবেন, সময়টা কি হয়? জাওয়ালের পর, মানে সূর্যটা ঢলে যাওয়ার পর একে জাওয়াল বলে। আর 10 তারিখে সকালে, 10 তারিখে সকালে, 11 তারিখে জাওয়ালের পর, 12 তারিখে জাওয়ালের পর। 11 তারিখে যেভাবে মারলেন, 12 তারিখে এভাবে মারবেন। এখন 12 তারিখে পাথর মারার পর যদি আপনি বলেন যে আমি এখন মিনা ছেড়ে মক্কা হোটেল চলে যাব, যেতে পারবেন, কোনো গুনাহ নাই, তবে শর্ত। কথা বুঝাতে পারছি আপনাকে? ঠিক আছে তো? 12 তারিখে পাথর মারলেন, 12 তারিখে পাথর মারার পর যদি আপনি বলেন যে আমি এখন মিনা ছেড়ে কোথায় যাব? মক্কা চলে যাব হোটেলে, হয়তো এখানে গরম, এসি নাই, কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, আপনি মক্কা চলে যাবেন হোটেলে, সেখানে খুব ভালো সুন্দর থাকার, খাওয়া দাওয়া, ঠিক আছে, আপনি চলে যাবেন, যেতে পারেন। কিন্তু শর্ত হলো কি? মাগরিবের আগে আপনাকে মিনা ছেড়ে দিতে হবে। কথা বুঝতে পারলেন? যদি 12 তারিখে পাথর মারতে হবে 3 দিন, তো টোটালি 10 তারিখ দিয়ে 4 দিন, 10, 11, 12, 13। ঠিক আছে, এখন 13টা বাদ দেন, 10 তো মারলেন, 11 মারলেন, 12 মারলেন। এই 12 তারিখে পাথর মারার পরে যদি আপনি বলেন মিনা ছেড়ে চলে যাব, তো আপনাকে যেতে হবে মাগরিবের নমাজের, মাগরিবের আগে, মাগরিবের আগে আপনাকে মিনার মাঠ ছেড়ে দিতে হবে। ওটা বুঝতে পারলেন? হুদুদে মিনা পার হয়ে যেতে হবে। আর যদি আপনি মাগরিবের আগে মিনা ছাড়তে না পারেন, তা আপনার জন্য জরুরি 13 তারিখে পাথর মারতেই হবে। ওটা বুঝতে পারলেন? বুঝতে পারলেন? যদি আপনি 12 তারিখে মাগরিবের আগে মিনা না ছাড়তে পারেন, তো 13 তারিখ আবার থেকে আপনাকে পাথর মারতে হবে। ঠিক আছে, এখন তারপরে আপনি মিনা ছাড়েন বা থেকে যান, আপনার ইচ্ছে, অসুবিধা নেই। আপনি যদি বলেন যে যাবো না, 2 দিন থাকেন, মিনিট থাকেন, অসুবিধা নেই, কোনো লাহার আছে। ওরা বুঝতে পারলেন? কিন্তু 12 তারিখে গেলে শর্ত হলো যে মাগরিবের আগে মিনে ছাড়তে হবে। ঠিক আছে, এখন এটা কোরআনে আছে, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাই। আপনি যদি 2 দিনে জলদি করতে চান, মানে মিনা ছেড়ে যেতে চান, ফালা ইসমা আলাই, কোনো গুনাহ নাই। আর 13 তারিখ মারতে চান, মানে 13 তারিখে মেরে নেন, অসুবিধা নেই। কিন্তু একদিন মারবেন না, ছেড়ে চলে যাবেন, কিন্তু মাগরিবের আগে আপনাকে ছাড়তে হবে, মিনা থেকে চলে যেতে হবে। যদি আপনি ছাড়তে না পারেন, তো 13 তারিখে আপনাকে পাথর মারতে হবে। এটা 12 তারিখের কথা বললাম। আপনার হজ লাগভাগ শেষ হয়ে গেল। হজের সম্পর্ক টোটাল হলো মক্কাতে, হজের উমরার সম্পর্ক টোটাল কোথায়? মদিনার শুনে হজ আর উমরার কোনো শর্ত নাই। মদিনার সুতে হজ উমরার কোনো শর্ত নাই, শুধু শর্ত হলো মক্কাতে, হজও মক্কাতে আর उमराও मक्काते। अजान এখানে হচ্ছে नाकि? जी, अजान हो गई है। और एक चीज़ हमारे शेख मोहतरम शेख नसरुल वारिस साहब याद दिलाए, जज़ाकल्लाहु खैर, अल्लाह आपको जज़ाए खैर दे। वो जो आप तवाफ़ ज़ियारा करेंगे, उसके साथ सही भी है, उसके साथ हाँ, सही उसी को बोलते हैं, सफ़ा मरवा, सफ़ा मरवा ही को सही बोलते हैं। तो तवाफ़ और सही दोनों, ठीक है। उसके बाद बाल काटने का तो सब बोल दिया, पहले काट ले बाद में काट ले, तो ला हरज कोई दिक्कत नहीं। उसके साथ तवाफ भी है और सफ़ा मरवा यानी सई भी है, ठीक है, बहुत अच्छी बात है।
और उसके बाद हज का पूरा ताल्लुक, मैं उर्दू बोलने लगा। अच्छा, হজের সম্পূর্ণ হজ কোথায়? মক্কাতে। মদিনার শুনে হজের উমরার কোনো কোনো কানেকশন নাই। আপনি যদি মদিনা না যান, লা হারাজ, হজ হয়ে যাবে। কিন্তু অনেকেই যারা হজ করতে যায়, তারা বলে যে না, মদিনায় যেতে হবে, মদিনায় 40 কি ওয়াক্তের নামাজ পড়তে হবে। এগুলা হাদিস কোরআনের উল্টা এগুলা কথা। এগুলা 40 ওয়াক্তের নামাজ পড়াটাও জরুরি নয়। আপনি যত পড়বেন তত নেকি। আর 40 কায়েদ করা, শর্ত লাগা, এটাও ঠিক নাই। মদিনায় যেতেই হবে এটাও কোনো জরুরি নাই। তবে মদিনার কিছু ফজিলত আছে, মক্কার কিছু ফজিলত আছে, ঠিক আছে। অনেকে ঝুট হাদিস গালা মানুষ যে বয়ান করে, যে আল্লাহ রসুলের দিকে মনসুব করে, যে যারা হজে আসলো আর আমার কবর জিয়ারত করলো না, এভাবের হাদিস, এরা সব ঝুট। একটাও হাদিস ঠিক না, সব একবারে কাচ্চা মওজু হাদিস এগুলা। মদিনার সঙ্গে কোনো সম্পর্ক নাই। তবে মদিনায় যাবেন, দেখবেন জিয়ারত। মদিনায় যাবার কিছু শর্ত আছে। মদিনা গেলে যেতে পারবেন, তবে জিয়ারতের নিয়াত করবেন মসজিদে নাবাবির। মসজিদে নাবাবির জিয়ারতের যদি নিয়াতে যান, তবে আপনি নেকি পাবেন। কবর জিয়ারতের নিয়াতে যদি আপনি মদিনা যান, তো সেখানে গুনাহ হবে। কবর জিয়ারতের, যে নবীর কবর জিয়ারত করার জন্য মদিনা, এই নিয়াত করলে গুনাহ হবে। যদি মসজিদে নাবাবির জিয়ারত করার জন্য নিয়াত করে যান, তবে জায়েজ, নেকি পাবেন, ঠিক আছে। মদিনে যে আপনি হোটেল ওখানে পাবেন, হোটেলে সামান রাখলেন, সেখানে তো এহরাম থাকবে না, এই আপনার এই যে দেশের জাল ড্রেস, এটাই থাকবে। হোটেলে গেলেন, সময়তে আজান হবে, মসজিদে নাবাবি যাবেন, নামাজ পড়বেন, জামাত সহ কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন, দোয়া করবেন। এইসব বেলাতে দুয়ারই জায়গা। জিয়ারতে করার জন্য উহুদ পাহাড় যাবেন, এইসব জায়গাগুলা কিছু আসারে কাদিমা আছে, দেখতে যাবেন। সেখানে একটা নেকির কাজ করা যায়। সেটা হলো কি, মসজিদে কোবা। মসজিদে কোবা ইসলামের ফার্স্ট মসজিদ। আল্লাহ রসুলের হিজরত করার পরে ইসলামের তারিখে ফার্স্ট মসজিদ হলো মসজিদে কোবা। মসজিদে কোবা। আর একটা আছে ওখানে মসজিদে কিবলাতাইন। তো মসজিদে কিবলাতাইন জামিয়া ইসলামিয়া যে রাস্তাতে আছে সেখানে আছে, আর মসজিদে কোবা অন্যদিকে আছে। মসজিদে কোবা, এখানে 2 রাকাত সুন্নাত পড়তে যাওয়া নিয়ত করে নেকির কাজ। কি নেকির কাজ? উমরার নেকি পাবেন। আপনি রুম থেকে যেখানে থাকছেন, সেখান থেকে আপনি উজু বানিয়ে যদি মসজিদে কোবা যান, আর ওইখানে যদি 2 রাকাত নফল পড়তে পারেন, তো এক উমরার সমান আপনি নেকি পাবেন। এটা হলো ঠিক, ঠিক আছে। আপনি হয়তো 2 দিন 3 দিন 8 দিন থাকেন, প্রায় লোক হাজিরা 8 দিন থাকে। যদি প্রত্যেক দিন যে যদি 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 8 দিনে যে যদি 8 বার যদি আপনি যান, 8টা উমরার নেকি পেলেন। এটা তো ঠিক হাদিস থেকে, কিন্তু ভুল। ভুল কি? অনেক লোক দেখবেন এই মসজিদ আয়েশা থেকে বাপের হজ, বাপের উমরা, মার উমরা, ভাতিজার উমরা, মরে গেছে ওয়ার উমরা, যে হইবে ওয়ার উমরা, এই হানফিরা করে। সম্পূর্ণ ভুল। এটা কাজ করবেন না, এটা একবারে হাদিসে নেই। এটা বাড়াবাড়ি কাজ মানুষের, ঠিক আছে। হ্যাঁ, মদিনা থেকে যখন আসবেন, আবার এহরাম পরে আসবেন, একটা উমরা হবে। ওইখানে আপনি মসজিদে কোবাতে প্রত্যেক দিনে একবার উজু বানিয়ে যান, একটা উমরা হবে। এটা রসুলের কথা, সহি হাদিস। এটা সহি হাদিস, ঠিক আছে। এটা আপনি করবেন। আর বাকি ওখানে যত সম্ভব ইবাদত করবেন মসজিদে নববীতে। ওখানে কবরস্থান যাবেন, উহুদ পাহাড় যাবেন, অন্য অন্য জায়গা আছে যাবেন, বীরে উসমান আছে, ওটা দেখতে যাবেন। মসজিদে কিবলাতাইন আছে, সেখানে দেখতে যাবেন। জামিয়া ইসলামিয়া, যেখানে আমরা পড়ালেখা করেছি, মদিনা ইউনিভার্সিটি, সেটা দেখতে যাবেন। এইসব দেখার জায়গাগুলো দেখবেন। আর বাকি ওখানে শিরিক বিদাত কিছু চলবে না। আর আল্লাহ রসুলের কবর জিয়ারত করা যায়। যখন ওখানে যাবেন, মসজিদ যাওয়া পরে যাবেন মসজিদ জিয়ারতের নিয়াতে, কবর জিয়ারতের নিয়াতে নয়। মসজিদ জিয়ারতের নিয়াতে যে পরে আল্লাহ রসুলের কবরটা জিয়ারত করবেন, ওখানে সালাম পড়বেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দোয়া আছে। এইগুলা শিরিক বেদাত। তো আমরা আহলে হাদিস, মাশাআল্লাহ, এটাই আমাদের সব থেকে গর্বের বিষয় যে আল্লাহ আমরাকে আহলে হাদিস বানিয়েছে। না হলে ওখানে যে অনেকের হজ হয় না, বুঝতে পারলেন? শিরিক বেদাত আবি ঝাবি, এগুলো তো হজ হয় না।